নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। ঠাকুর মায়ের সংসার থেকে আরো একবার আমি এবং চৈতি তোমাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আমাদেরকে ঠিকঠাক দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা এইটা যদি জানতে পারি তাহলে আমাদের পর্বকে অগ্রসর করতে আমাদের সুবিধা হয়। আমাদের নিজস্ব মনিটরে আমরা একবার দেখে নিই যে আমাদেরকে পরিষ্কার দেখা যাচ্ছে বা শোনা যাচ্ছে কিনা। তোমরা যদি কেউ উপস্থিত হও আমাদের একটু জানিও। যদিও আমরা আমাদের হ্যাঁ, আমরা যা এখানে দেখলাম মনিটরে দেখছি, শোনাও যাচ্ছে এবং দেখাও যাচ্ছে। আস্তে আস্তে বন্ধু বান্ধবরা যুক্ত হবেন নিশ্চয়ই। তার আগে আমরা যেভাবে আমাদের প্রত্যেকটি পর্বের সূচনা করি সেইভাবেই আমরা সূচনা করব। শুভ সন্ধ্যা জয়িতাদি, তুমি যে এসেছো দিদি, খুব ভালো লাগছে। তুমি যতক্ষণ পারো সঙ্গে থাকো। একদম। আর এটা তো পরে ভিডিও আকারে থাকবে ইউটিউবে, সময় সুযোগ করে যে কেউ দেখে নিতে পারো। তোমার যতক্ষণ তোমার ভাল লাগছে, তোমার যতক্ষণ তুমি আরাম করে দেখতে পাচ্ছ, তুমি থাকো আমাদের সাথে। তোমাকে না দেখলে একটু অসম্পূর্ণ লাগে যে কোনো অনুষ্ঠানে, মানে যে কোনো পর্বেই, ঠাকুর মায়ের সংসার হোক বা গল্প হলেও সত্যি হোক, তোমার উপস্থিতিটা খুব গুরুত্বপূর্ণ। তোমাকে না দেখতে পেলে তখন মনে হয় যে যেন কিছুটা অসম্পূর্ণতা রয়ে গেল। আমাদের সোনালিও এসে গেছে, কাজেই আস্তে আস্তে আমাদের পরিবারের সমস্ত সদস্যরা নিশ্চয়ই এসে যাবেন। আমরা আমাদের পর্ব শুরু করছি। সোনালি হাজির বলে দিয়েছে, প্রেজেন্ট প্লিজ। আচ্ছা, সোনালি তো থাকবে। আর দিদি, তুমি যতক্ষণ আরাম করে থাকতে পারো তুমি আমাদের সঙ্গে থাকবে, আমাদের খুব ভালো লাগবে তাতে। আমরা আমাদের পর্বটির সূচনা যেভাবে করি সেইভাবে গুরু প্রণামের মাধ্যমে সূচনা করছি। ওম গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। এবার আমাদের বাচ্চা ছেলেটাকে তোমাদেরকে দেখাই, বিশেষ করে সোনালির জন্য। সোনালি পিসির কাছ থেকে ব্যাটা বাগিয়েছে, পিসি আদর করে দিয়েছে। এরকম আরো অনেক কিছু পিসি দিয়েছে শীতকালের, একেবারে তত্ত্ব সাজিয়ে পুরো দেওয়ার মতো। তো ইনি পড়েছেন, এই যে দেখো তোমার ভাইপো পড়েছে, বেঁধে ছেদে হুডি পরে বসে আছে। তো যাই হোক, আমরা এবার যতই আমাদের দুষ্টু ছেলে হোক, যতই আমাদের হোক, আমরা কিন্তু এটা তো মনে রাখতে হবে যে এর এই ছোট্ট কাঁধের ওপরে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার। মানে একে আমি হাতে তুলে রেখেছি বটে, কিন্তু এর তো সাংঘাতিক ভারী। ও বিশ্ব ব্রহ্মাণ্ডের ভার এর ভেতরে রয়েছে। একেবারে শীত তো ঠিক পড়ছে না, হ্যাঁ তা তো বটেই, কিন্তু শীতের ফ্যাশন তো মিস করা যাবে না। না,
তাতেই ও ঠান্ডা হয়ে যায়। হ্যাঁ, তাতেই ঠান্ডা হয়ে যায়। এই যে গাল দিচ্ছি ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, আইসক্রিম হয়ে গেছে, ও মানে এত ঠান্ডা হয়ে যায়। সেই জন্য ওকে গরম রাখার জন্য তুমিও যেমন দিয়ে গেছো তোকে, আমিও পরিয়ে টরিয়ে রেখেছি শীতের ফ্যাশনে। ও আবার একটু ঠান্ডা, একটু শীত কাতুরে। তো আমরা গপুকে, ওর একটা মান সম্মান আর কিছু রাখছি না আমরা, মানে ঠাকুরত্ব চলে গেছে ওর ঠাকুরত্ব আর নেই। তো যাই হোক, ওকে আজকে তবুও এই ঠাকুর মায়ের সংসারের দিন ওকে একটু শ্রদ্ধা ভক্তি দেখানো হয়। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। নমস্তে জলদাভাসো নমস্তে জলশায়িনে নমস্তে কেশবানস্তে বাসুদেব নমস্তুতে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধবম। শ্রীমাধব শ্রীমাধব শ্রীমাধব। আমাদের ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, তো ওকে নাক টাক গুলো ঠান্ডা হয়ে গেছে, এবারে নাকে সোয়েটার পরাতে হবে কিনা ভাবছি। ও এর মধ্যে নাক টাক সব ঠান্ডা হয়ে গেছে। তা ওকে বসিয়ে দিলুম। ও শোনো তুমি বসে বসে জ্ঞানের কথা। এবারে ঠাকুরের যেই সাধন পর্ব আমরা আলোচনা করছিলাম, চৈতি পড়ছিলেও স্বামী তেজস্বানন্দের লেখা শ্রীরামকৃষ্ণ জীবনী। তো সেখান থেকে আজকে আমরা সাধন পর্বে কিন্তু তোতাপুরী, মানে ঠাকুরের যে প্রধান গুরু বলে ঠাকুরের যাকে মানা হয়, অদ্বৈতবাদী, যে বেদান্ত মতে যিনি ঠাকুরকে দীক্ষিত করেছিলেন, তাকে আমরা, তাঁর প্রবেশ ঘটেছে আমাদের এই শ্রীরামকৃষ্ণের জীবনে। এইবারে গুরুকে শিষ্যকে সত্যি সত্যি কে গুরু হলো কে শিষ্য হলো সেইটা দেখে নেওয়া এবং বুঝে নেওয়ার পালা। গুরু তো হতবাক যে শিষ্য কি করে একদিনের মধ্যে সেই পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে গেল, এবং বেদান্ত মতে যে সাধনা, সেই সাধনায় প্রথম দিনই সিদ্ধি লাভ, একদিনে। গুরু ভাবছেন আমি 40 বছর ধরে যা আমি করে উঠতে পারিনি, বা 40 বছরের তপস্যার পর আমি যেইটুকু পেরেছি, আর আমার শিষ্য একদিনে সেইটা কি করে করে ফেলল। এরপর কি হলো আমরা দেখি। এরপরে তোতাপুরীর মায়া শক্তির স্বরূপ দর্শন ও শ্রীরামকৃষ্ণের অদ্বৈতভাবে অবস্থান। একটা কথা বলার, এখানে বলা হচ্ছে যে বেদান্ত শাস্ত্রকে যিনি বা যারা উপলব্ধি করেছেন তারাই পরম ব্রহ্মকেও চিনে নিয়েছেন। তাই বেদান্ত শাস্ত্রের অধ্যয়ন এবং সেটা উপলব্ধি করা এবং বেদান্ত শাস্ত্রকে বুঝতে পারাটা বিশেষত আমাদের রামকৃষ্ণের জীবনে একটা মানে মূল্যবান পর্যায় আর কি। উনি জানতেন, তবুও তোতাপুরী এসে তাকে দর্শন দিয়েছেন। তোতাপুরীর মনে হয়েছে যে উনি বোঝেন না। আসলে কি হয়েছে যে ঠাকুরের আর এগুলোর কি প্রয়োজন? ঠাকুর তো সব ওই, তিনি তো ঈশ্বর, তিনি তো আর মানুষ নন সেই অর্থে, মানব দেহধারী, কিন্তু উনি আমাদের মধ্যে এসে দেখিয়েছেন যে এইভাবে সাধনায় অগ্রসর হতে হয়।
মানে যখন আমাদের সামনে কোনো আদর্শের কমতি পড়ে, যেমন এই মুহূর্তে আমরা এখন যে সমাজের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের সামনে কিন্তু আদর্শ বলে কেউ নেই। আর আদর্শ হচ্ছে একটা লাইট হাউসের মতো, যে ওপরে যে বাতিটা জ্বলে সেই বাতিটাকে দেখে কিন্তু জাহাজ, স্টিমার, এদের নাবিকেরা একটা পথ খুঁজে পায়। না, আমি সেটা বলছি, তুমি যেটা বলছো বুঝলাম, হয়তো বন্ধুরা বুঝছেন, কিন্তু ঠাকুর তাহলে তোতাপুরীকে এইভাবে বলতে হলো কেন? মানে উনি তো সবটাই জেনে গেছেন। না, ঠাকুর জেনেছেন, তোতাপুরী তো আর জানেন না। আচ্ছা, মানে বিশ্ব মানুষের কাছে জানেন, মানে তিনি জানানোর জন্য এই বনিতাটা। একেবারে এটা একটা অভিনয়, একটা মঞ্চ, যেখানে তোতাপুরীর প্রবেশ হবে, ঠাকুর যেন তার কাছে তপস্যা করে জানবেন, যার যদি সত্যি তিনি যদি না জানতেন, একদিনে কখনো কারো সিদ্ধি লাভ হয়? তিনি তো সব সিদ্ধির ঊর্ধ্বে, জন্ম জন্মান্তর লেগে, হ্যাঁ, তিনি তো সব সিদ্ধির ঊর্ধ্বে। কিন্তু এই নাট্য মঞ্চে, জগতের এই নাট্য মঞ্চে তাকে অভিনয় করে যেতে হচ্ছে আমাদের মতো মানুষদেরকে দেখানোর জন্য যে দেখ, এই এই সাধনা আছে, এইভাবে সাধনাগুলোকে করতে হয়, এবং সব সাধনার শেষে গিয়ে ওই একটি সত্যতেই মানুষ উপনীত হয়। কাজেই তোতাপুরী, ভৈরবী মা বা আরো যারা যারা ঠাকুরের সঙ্গে ছিলেন তার সাধন পথে, তাদেরকে আশ্রয় করে, তাদের সাহায্য নিয়ে ঠাকুর এটাই প্রতিষ্ঠা করে গেছেন যে যত মত তত পথ। কাজে সব পথ দিয়ে তিনি চলে সবাইকে দেখাবেন বলে তার এই জন্ম, এবং তার এই বিরাট নাট্যমঞ্চের এই অভিনয়। ঠাকুরের তো কোনো মানে ঠাকুরের তো প্রয়োজন নেই, কিন্তু এগুলো সবকিছুর ঊর্ধ্বে আমাদের জন্য। দেখো, সেই যীশু খ্রিস্ট এসেছিলেন না আমাদেরকে, আমাদের পাপকে নিজের মধ্যে নিয়ে ক্রুশবিদ্ধ হতে, মানুষকে উদ্ধার করবার জন্য। তার তো প্রয়োজন ছিল না অত অত্যাচারিত হবার, কিন্তু তিনি এসেছিলেন আমাদের পাপকে নিজের মধ্যে গ্রহণ করার জন্য। ঠাকুরও এসেছেন যে তার তো প্রয়োজন নেই, কিন্তু আমাদেরকে দেখানোর জন্য তিনি কষ্ট করে দেহ ধারণ করেছেন। মানব দেহের যত রকম জ্বালা যন্ত্রণা, রোগ ব্যাধি সব তিনি ভোগ করেছেন, শুধু আমাদের জন্য, আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, আমাদেরকে দেখানোর জন্য। নইলেই মানব দেহের তার তো কোনো প্রয়োজন ছিল না। তার প্রয়োজন তিনি আমাদেরকে দেখাবেন, হাতে কলমে দেখাবেন বলে। কাজেই তোতাপুরীকে আসতেই হতো এই অভিনয়টাকে সম্পূর্ণ করার জন্য, যেটা ঠাকুরের নির্দেশ, যেটা ঠাকুরের প্ল্যান। একেবারে জয়িতাদি বলছো তোমরা কত ভালোবাসো, আমি তো আমার নিজের তাগিদেই ঠাকুরমার কথা শুনতে আসি। না গো দিদি, তোমাকে ভালোবাসবো না কেন? তোমরা তো মানে আমাদের ঠাকুর মায়ের পরিবারের তোমরা যারা সদস্য, রক্তর সম্পর্ক নাও থাকতে পারে, কিন্তু রক্তের সম্পর্কের ঊর্ধ্বে যেই সম্পর্কটা ঠাকুর মা বেঁধে দিয়েছেন, তাকে আমরা অস্বীকার করি কি করে? আর তোমরা যারা গুরুজনেরা, তোমরা তো আমাদের কাছে আশীর্বাদ, তোমাদের মধ্যে দিয়েই তো ঠাকুর মায়ের আশীর্বাদ আমাদের সকলের উপরে বর্ষিত হয়। কাজেই গুরুজন যারা, তাদেরকে তো শ্রদ্ধা করতেই হয়, এছাড়া তো উপায় নেই। আর তুমি তুমি আমাদের অত্যন্ত আদরের দিদি, ভালোবাসার দিদি, কাজেই তোমাকে তো সত্যি সত্যি আমরা ভীষণ ভালোবাসি। এবং তোমাকে না দেখতে পেলে, আমাদের কয়েকজন তো আছেই যাদেরকে না দেখতে পেলে ভীষণ অসম্পূর্ণ লাগে, মনে হয় যেন পর্বটা ঠিকঠাক হলোই না, মানে সেই শূন্যতা লাগে ভীষণ। কিন্তু তোমাকে জোর করব না, তুমি তোমার শরীর বুঝে তুমি দেখো। আর নয় তো আমি তো তোমাকে লিঙ্ক পাঠিয়েই দিই, তুমি পরে সময় মতো তুমি
নিজের মতো করে একদম দেখি। সোনালি, তুমি ঠিকই বলেছো। এটা ওই কুটো বেঁধে দেওয়ার মতো। একদম। ঠাকুরমার সদস্য যারা আছেন, যারা ভালোবাসেন, সবাইকে যে দীক্ষা নিতে হবে তা না, নয়। দীক্ষাটা তো যারা একটা তাদের এই জীবনযাত্রাকে মান্যতা দেন, তাদের এই দর্শনটাকে বিশ্বাস করেন, এটা তো দর্শন, তারা সকলেই আমাদের আপনজন, আমরাও তাদের আপনজন। একেবারে আমাদের এই বিশ্বাসটা রয়েছে। পরমাত্মীয়। হ্যাঁ, ঠাকুর মায়ের সংসার, আমরা তাতে বাস করি মাত্র। একদম। সংসারটা ঠাকুর আর মায়ের, তো আমরা তাতে মাত্র বাস করি কোন রকমে। তো সেই যখন যেখানে বাস করি, এবং ঠাকুর তো সচ্চিদানন্দ স্বরূপ, রসে বসে থাকার মানুষ, সব সময় আনন্দে থাকার মানুষ, তো আমরা সবাই মিলে বেশ আনন্দে থাকবো, তার কথা বলবো। তো এইটা তো আমাদের কাছে মানে আমরা ধন্য হই। মুখ দিয়ে যতবার ঠাকুর মায়ের নাম বেরোয়, ততবার তো আমাদের মুখ, আমাদের দেহ, আমাদের মন শুদ্ধ হয়, পবিত্র হয়। কাজেই আমাদের ভীষণই মানে তোমরা প্রত্যেকে আমাদের পরমাত্মীয়। আর ঠাকুরের থেকে সহজ পথ আমি আর কোথাও খুঁজে পাইনি। ঠিক বলেছো সোনালি, এই রকম এর থেকে সহজ পথ বোধহয় আর সত্যি কিছু নেই। এত সহজিয়া, এত এত সিম্পল কিছু হতে পারে মানে, বা সত্যি মানে এই জন্য বোধহয় ঠাকুর মায়ের গ্রহণযোগ্যতা এত বেশি, যে এত সহজে মানে এত সহজে ঈশ্বর লাভ, এই পথ বোধহয় খুব কম মানুষই দেখাতে পেরেছেন। তারপর কি হলো? একদম শুরু করা। বেদান্ত শাস্ত্রে আছে, ব্রহ্মজ্ঞান হলেই মানুষ একেবারে ভয় শূন্য হয়, যিনি এক ভিন্ন দ্বিতীয় বস্তু বা ব্যক্তি জগতে নাই। ইহা সত্য, সত্যই দেখিতে পান, তাহার ভয় কি করিয়াই বা হইবে। ঠাকুর বলিতেন, এই প্রকার জ্ঞানে অবস্থান সম্পূর্ণরূপে হইলে জীবের শরীর 21 দিন মাত্র থাকিয়া শুষ্ক পত্রের ন্যায় পড়িয়া যায়, এবং আর সে সংসারের ভিতর অহং জ্ঞান লইয়া ফিরিয়া আসে না। জীবন মুক্ত পুরুষ দিগের মধ্যে মধ্যে স্বল্পকালের নিমিত্ত এই জ্ঞানে অবস্থান ও আত্মার দর্শন হইতে হইতে পরিশেষে পূর্ণ অবস্থান ও দর্শন আসিয়া উপস্থিত হয়। আর নিত্য মুক্ত ঈশ্বরকোটি পুরুষ, যাহারা কোনো বিশেষ সত্যের প্রতিষ্ঠা করিয়া বহুজনের কল্যাণ সাধন করিতেই জগতে জন্মগ্রহণ করেন, তাহারাও বাল্যবধি মধ্যে মধ্যে স্বল্পকালের জন্য এই জ্ঞানে অবস্থান করেন, এবং যে কর্মের জন্য আসিয়াছেন সেই কর্ম শেষ হইলে পরিশেষে সম্পূর্ণরূপে জ্ঞান স্বরূপে অবস্থান করেন। আবার যাহারা স্বয়ং ঈশ্বর এবং মানব কল্যাণের নিমিত্ত মূর্তি পরিগ্রহ করিয়া আসিয়াছেন, সেই অবতার পুরুষেরা এই পূর্ণ জ্ঞান অবস্থায় বাল্যবধি ইচ্ছা মাত্র উঠিতে, যতকাল ইচ্ছা থাকিতে, এবং পুনরায় ইচ্ছা মতো লোককল্যাণের নিমিত্ত জন্ম জরা শোক হর্ষাদির মিলন ভূমি সংসারে আসিতে পারেন। ঠাকুরের শিক্ষাগুরু শ্রীমৎ তোতাপুরী গোস্বামী 40 বৎসর কঠোর সাধনার ফলে পূর্বোক্ত জীবন উন্মুক্ত অবস্থা লাভ করিয়াছেন, এবং নিত্যমুক্ত বায়ুর ন্যায় তিনি বাধা শূন্য হইয়া যত্র তত্র বিচরণ করিয়া বেড়াইতেন। বায়ুর ন্যায় তাহাকে সংসারের দোষ গুণ কখনো স্পর্শ করিতে পারিত না, এবং তিনি 3 দিনের অধিক কোথাও অবস্থান করিতে পারিতেন না। কিন্তু ঠাকুরের অদ্ভুত আকর্ষণে তোতা দক্ষিণেশ্বরের একাধিক ক্রমে 11 মাস অবস্থান করিতে বাধ্য হইয়াছিলেন। ঠাকুরের কি অদ্ভুত মোহিনী শক্তি ছিল! এইটা না, আমি যখন একবার দেখো একটা অনেকদিন আগের একটা পর্বে আমি বলেছিলাম কলা, 16 কলা 18 কলা, যে কলাগুলো আছে যেগুলো ঈশ্বরের অবতারের মধ্যে পাওয়া যায়, তার মধ্যে একটি হচ্ছে আকর্ষণী শক্তি। ঠাকুরের আকর্ষণী শক্তি যে সাংঘাতিক, এটা আজকের যুগে বসে আমরা কিন্তু প্রত্যেকে জানি। তোমরা যারা শুনছো তোমরা জানো, আমরা যারা বলছি আমরা জানি।
ঠাকুর দেখে নেই, আমরা তাকে দেখে দেখিনি, তার ওই পটটি দেখেছি, তার ছবিটাই দেখেছি। কিন্তু ঠাকুর যখন একবার কাউকে আকর্ষণ করতে শুরু করেন, আমরা তাকে দেখিনি, কানে তার কথা শুনিনি, আমরা তো প্রত্যক্ষ করিনি তাকে, অন্তত এই জন্মে, কিন্তু তার যে কি সাংঘাতিক আকর্ষণী ক্ষমতা এটা আমরা দেখি। আমরা কিন্তু কিছুতেই তাকে ছেড়ে বেরোতে পারি না। কথায় বার্তায় সমস্ত কিছুতে তিনি এসেই যান। তো যারা তাকে প্রত্যক্ষ করেছেন তাদের কথা ভাবো, আমরা পাচ্ছি না। মানে এত বছরের ব্যবধানে আমরা যারা ঠাকুরের আকর্ষণকে কিছুতেই এড়িয়ে যেতে পারছি না, একবার গেলে মনে হয় আরেকবার যাই, একবার দেখলে মনে হয় আরেকবার দেখি, একবার কথা বললে মনে হয় আরেকবার তার কথা বলি বা শুনি। এই যে একটা অ্যাডিকশন, নেশা, তিনি কিন্তু মানে বিষম নেশার বস্তু। তো যেই সন্ন্যাসী কপর্দক শূন্য, তাকে ঠাকুর ন্যাংটা বলে ডাকছেন, তার কিচ্ছু নেই, তার কোনো মায়া তাকে বাঁধতে পারে না, কিন্তু তিনি 3 দিনের বেশি যেখানে অবস্থান করেন না কোনো জায়গাতে, তিনি 11 মাস পড়ে আছেন ওই জায়গাতে এই শিষ্যের আকর্ষণে। স্বামী বিবেকানন্দ, নরেন্দ্রনাথ দত্ত, অহংকারী উদ্ধত যুবক, যুক্তিবাদী, চরম যুক্তিবাদী, এবং বিভিন্ন জায়গাতে তিনি চেখে দেখেছেন, পরীক্ষা করে দেখেছেন বিভিন্ন সাধককে। এমনকি তৎকালীন সমাজে, ব্রাহ্ম সমাজে, হ্যাঁ, কেশব সেন, প্রচুর লোক যারা ঈশ্বরই মানেন না, মানে সাকার ঈশ্বর মানেন না, তারা পর্যন্ত ঠাকুরকে মান্যতা দিয়েছে। তারা পর্যন্ত ঠাকুরের কাছে এসে দিনের পর দিন তার ঘরে পড়ে আছে। মানে এই কিসের আকর্ষণ, মানে এত বড় আকর্ষণী সম্মোহনী ক্ষমতা তো বোধহয় আর কারুর নেই। শ্রীকৃষ্ণের আমরা শুনেছি, যার জন্য লোকে পাগল হয়ে যেত। শ্রীকৃষ্ণের সম্মোহনী শক্তি, যাতে লোকে পাগল, হ্যাঁ, এবং মানে শ্রীকৃষ্ণকে মানে চোখে হারাতো সবাই, শ্রীকৃষ্ণকে ছেড়ে থাকতে পারতো না। ঠাকুর কিন্তু ওই যে যেই রাম সেই কৃষ্ণ, সেই ব্যাপারটা আর কি, মানে সেই আকর্ষণী ক্ষমতাটা নিয়ে ঠাকুর এসেছিলেন পৃথিবীতে, এবং তাকে এড়িয়ে যাওয়া অসম্ভব। একবার যদি তার প্রেমে পড়েছো, একেবারে হাবুডুবু নাকানি চোপানি খাইয়ে ছেড়ে দেবে না, ছাড়বে না, তুমি এই ডুবেই যাবে। তো এই ঠাকুরের কাছে তোতাপুরী 11 মাস রয়ে গেলেন। এবং এই যে তোতাপুরী, যিনি কিনা মায়াকে মানেন না, দেখো কি আইরনি, যেই মানুষটা মায়াকে অস্বীকার করেন, মহামায়াকে অস্বীকার করেন, তিনি মায়ায় পড়ে 11 মাস থেকে গেলেন। শুধুমাত্র মায়ার কবলে পড়ে তিনি 11 মাস থেকে গেলেন। এখনো কিছু বাকি আছে মহামায়াকে বুঝতে, এইবারে তিনি সেইটাও বুঝবেন। দক্ষিণেশ্বরে অবস্থানকালে ন্যাংটা পঞ্চবটী বৃক্ষতলে আসন করিয়া অবস্থান করিতেন এবং পার্শ্বে ধুনি জ্বালাইয়া রাখিতেন। নাগা সাধুরা অগ্নিকে মহাপবিত্রভাবে দর্শন করেন। রৌদ্র হোক, বর্ষা হোক, ন্যাংটার ধুনি সমভাবে জ্বলিত। একদিন সন্ধ্যার পর ঠাকুর পুরীজির ধুনির ধারে বসিয়া আছেন। এমন সময় বাগানের চাকর বাকর দিগের একজনের তামাক খাইবার বিশেষ ইচ্ছা হওয়ায় কলকেতে তামাক সাজিয়া অগ্নির জন্য সেখানে উপস্থিত হইল এবং ধুনির কাঠ টানিয়া অগ্নি লইতে লাগিল। হঠাৎ সেই দিকে লক্ষ্য পড়ায় ন্যাংটা ভীষণ বিরক্ত ও ক্রুদ্ধ হইয়া তাহাকে গালিগালাজ করিতে লাগিলেন। এমনকি চিমটা তুলিয়া তাহাকে 2-1 ঘা দিবার মতো ভয়ও দেখাইতে লাগিলেন। ঠাকুর পুরীজির ঐরূপ ব্যবহারে অর্ধ বাহ্য দশায় হাস্যের রোল তুলিলেন। তোতা এই ভাব দেখিয়া আশ্চর্য হইয়া বলিলেন, তুমি অমন করছো যে? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন,
তোমার ব্রহ্মজ্ঞানের দৌড়টা দেখছি। এই মুখে বলেছিলে ব্রহ্ম ভিন্ন দ্বিতীয় সত্তাই নেই, জগতে সকল বস্তু ব্যক্তি তারই প্রকাশ, আর পরক্ষণেই সব কথা ভুলে মানুষকে মারতে উঠছ। তাই হাসছি যে মায়ার কি প্রভাব। তোতা ওই কথা শুনিয়াই গম্ভীর হইয়া কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। পরে ঠাকুরকে সম্বোধন করিয়া বলিলেন, ঠিকই বলেছ, ক্রোধে সকল কথা বাস্তবিকই ভুলিয়া গিয়াছিলাম। ক্রোধ বড় বাজে জিনিস, আজ থেকে আর ক্রোধ করব না, ক্রোধ পরিত্যাগ করলুম। বাস্তবিকই স্বামীজিকে সেই দিন হইতে আর ক্রুদ্ধ হইতে দেখা হয় নাই। এই যে অদ্ভুত জিনিস, যখন আমরা বলছি যে সবকিছুর মধ্যে একই ঐশ্বরিক সত্তার প্রকাশ, তিনি ভিন্ন আর কেউ নেই, তারপরেও আমরা কিন্তু কারুর ওপর রেগে যাচ্ছি, কারুর ওপর বিরক্ত বোধ করছি। মানে আমরা শুনছি, মানে থিওরিটা আমরা জানি, আমরা তত্ত্বটা জানি, কিন্তু মানি না। তাই তো আমরা শুনলাম, ঠাকুর বললেন, ঠাকুর তো মিথ্যে কথা বলবেন না, ঠাকুর যা বলবেন সব সত্য, বুঝলাম, সব বুঝলাম, ঠাকুরকে বিশ্বাস করি, ঠাকুরকে ভালোবাসি, সব করি। কিন্তু এই যে ঠাকুর বললেন যে সবার মধ্যেই তো একই সত্তার প্রকাশ, তাহলে রাখছিস কার ওপর? সবই তো তোরই তো নানান রকমের রূপ, সেই ব্রহ্মই তো বিভিন্নভাবে ম্যানিফেস্টেড। কিন্তু আমরা রেগে যাচ্ছি, আমাদের ক্রোধ হচ্ছে, আমরা হতাশ হচ্ছি, আমরা নিরাশ হচ্ছি, আমরা কিছুতেই বুঝে উঠতে পারছি না যে এক ভিন্ন দ্বিতীয় আর কিছু নেই। এই বোধ আসাটা খুব সাংঘাতিক। 40 বছর ধরে সাধন করার পরেও তোতাপুরী কিন্তু সেই বোধে উপনীত হতে পারেননি। কিন্তু এবারে শিষ্য তাকে যখন বললেন, তখন তিনি কিন্তু বুঝলেন, কারণ তিনি তোতাপুরী। হ্যাঁ, আমরা বুঝতে পারবো না, কিন্তু তিনি তো তোতাপুরী, তিনি নিজেও তো একজন মানে মহান আত্মা, একজন ঐশ্বরিক পুরুষ। তিনি কিন্তু মেনে নিলেন, বলে হ্যাঁ বেটা সহি বাত, যে আমি আজ থেকে চলো मैंने छोड़ दिया, गुस्सा करना छोड़ दिया। এই যে সূচি অসুচি, ঠাকুর যেমন সূচিবায়ীগ্রস্ততাকে খুব অপছন্দ করতেন, বলতে ওরকম করতে করতে সব জায়গায় লোকে নোংরা দেখে। আসলে সবকিছুর মধ্যেই তো ঈশ্বরের প্রকাশ, তাহলে আলাদা করে এইরকম বাজ বিচার করার কি দরকার আছে? এ পাপী, ও শুদ্ধ, এটা সূচি, ওটা অসুচি, এই বিচার করার কি প্রয়োজন আছে? ঠাকুর এটা কি সুন্দর করে বুঝিয়ে দিলেন, এবং তার গুরু কোন রকম অহমিকা তার মধ্যে নেই। তিনি শিষ্যর কাছ থেকে শিখতে একটুও তার আপত্তি হলো না, তার মনে হলো না যে আমি তো গুরু, ও তো শিষ্য, আমি তো শেখাবো না। তিনি চুপচাপ বললেন, ঠিক, মানে ইগোকেও ত্যাগ, একদম ইগো নেই, ইগো বলে কোনো জিনিস নেই। তিনি বলে হ্যাঁ ঠিক, একদম সহি বাত, যে আমি আজ থেকে আমি ক্রোধ ত্যাগ করলুম। আর কেউ পুরীজিকে কখনো রাগ করতে দেখেনি। আচ্ছা, পুরী কেন বলা হয়? পুরী হচ্ছে সম্প্রদায়, গিরি, পুরী, এরকম অনেক সম্প্রদায় আছে, সরস্বতী, এরকম অনেকগুলো সম্প্রদায় আছে। তো উনি হচ্ছেন মানে আমরা যারা ঠাকুরের সংঘের মানুষ, ঠাকুরমাকে বিশ্বাস, হ্যাঁ, সংঘের যারা, মানে যারা ঠাকুরের নামে দীক্ষিত, মানে সন্ন্যাসী, সেই সন্ন্যাসীদের সম্প্রদায় এগুলো। তো উনি হচ্ছেন মানে যত রকম মহারাজদেরকে আমরা দেখি, তারা সবাই পুরী সম্প্রদায়ে ভুক্ত, কারণ ঠাকুর ছিলেন পুরী সম্প্রদায়ের। কিন্তু স্বামী বিবেকানন্দ একজনকে বলেছিলেন যে আমি কচুরি সম্প্রদায়ের। মানে তিনিও তো ভীষণ রসিক মানুষ ছিলেন আর ভীষণ ভোজন বিলাসী, দুটো মিলিয়ে বলছে আমি কচুরি সম্প্রদায়ের ভুক্ত। সে স্বামীজি বলতে পারেন, সে কারণ তিনি মূর্ত মহেশ্বর।
কিন্তু আমরা মানে আমাদের সন্ন্যাসীরা, আমাদের গুরুদেব এবং আর যারা রয়েছেন এই সংঘের সবাই পুরী গোষ্ঠীভুক্ত। ন্যাংটার নিকটে একটি জলপাত্র অর্থাৎ লোটা, একটি সুদীর্ঘ চিমটা এবং আসন করিয়া বসিবার জন্য একখণ্ড চর্ম মাত্র রাখিতেন এবং একখানি মোটা চাদরে সর্বদা স্বীয় দেহ আবৃত করিয়া থাকিতেন। লোটা ও চিমটাটি ন্যাংটা নিত্য মাজিয়া ঝকঝকে রাখিতেন। ন্যাংটা নিত্য অনুধ্যান অনুষ্ঠান দেখিয়া ঠাকুর একদিন তাহাকে জিজ্ঞাসাই করিয়া বসিলেন, তোমার তো ব্রহ্ম লাভ হয়েছে, সিদ্ধ হয়েছ, তবে কেন আবার নিত্য ধ্যানাভ্যাস করো? ন্যাংটা ইহাতে ধীর ভাবে ঠাকুরের দিকে চাহিয়া অঙ্গুলি নির্দেশ করিয়া লোটাটি দেখাইয়া বলিলেন, কেমন উজ্জ্বল দেখছ, আর যদি নিত্য না মাজি মলিন হয়ে যাবে না? মনও সেই রূপ জানবে। ধ্যানাভ্যাস করে মনকে ওই রূপে নিত্য না মেজে ঘষে রাখলে মলিন হয়ে পড়বে। তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন ঠাকুর গুরুর কথা মানিয়া লইয়া বলিলেন, কিন্তু যদি সোনার লোটা হয় তাহলে তো আর নিত্য না মাজলেও ময়লা ধরে না। ন্যাংটা হাসিয়া স্বীকার করিলেন, হ্যাঁ তা বটে। ন্যাংটা বুঝিয়াছিলেন ঠাকুরের মন বাস্তবিকই সোনার লোটার মতো উজ্জ্বল। গুরু শিষ্যের এইরূপ আদান প্রদান ইহাদের ভিতরের প্রথম অবধি থেকেই চলিত। এটা কি সুন্দর একটা উদাহরণ, কি অপূর্ব একটা মানে অদ্ভুত লাগে এই কথাগুলো যখন আলোচনা করি। সবাই রোজ দেখি, কিন্তু আমরা অবজার্ভ করি না, বা ওটার সঙ্গে যে আরো কতগুলো জিনিসের সম্পর্ক সেইগুলো আমাদের চোখে পড়ে না, কারণ আমরা তো সেই অবস্থায় পৌঁছইনি। এই প্রসঙ্গে বলি, আমার দাদু সব সময় বলতেন যে বুঝলি, মনটা হচ্ছে একটা আয়নার মতো। এই আয়নার মধ্যে না, তুই যদি একটা আয়না রাখিস, যখন সূর্য উঠবে বা চাঁদ উঠবে তার প্রতিফলন সেই আয়নাটার উপরে এসে পড়বে, কিন্তু তখনই পড়বে যখন তোর আয়নাটা পরিষ্কার। আয়নাটা যদি ধুলো মলিন হয়, আয়নার মধ্যে যদি কাদা মাটি থাকে, তাহলে কিন্তু সেই সূর্যের প্রতিফলন আয়নার মধ্যে পড়বে না। জীবাত্মার অন্তঃকরণটাও সেই আয়নার মতো। এইটা যদি আমাদের পরিষ্কার থাকে, তাহলে পরমাত্মার ছায়া তার মধ্যে পড়বেই পড়বে। কিন্তু যদি আমার এই মনের মধ্যে প্রচুর ময়লা থাকে, তখন কিন্তু পরমাত্মার প্রতিফলন সেখানে আর পড়বে না। আমরা এই জন্য বলি না যে সবকিছুই তো ঠাকুরের সৃষ্টি, ঠাকুরই সবকিছু হয়েছেন, কেউ এত পাপী কেন, আবার কেউ পুণ্যাত্মা কেন? কারণ কারুর অন্তঃকরণ পরিষ্কার, কারুর মনে ময়লা জমেছে। তো এই ময়লাটাকে যদি পরিষ্কার করে দেওয়া যায়, বা যদি ঈশ্বরের কৃপায় বা গুরু কৃপায় এই ময়লাটা পরিষ্কার হয়ে যায়, তখন কিন্তু ফটফটে আয়নার মধ্যে সেই সূর্যের প্রতিফলন পূর্ণভাবে এসে পড়বে। তো এই যে এই সোনার লোটা, এবারে ঠাকুর বলছেন, কিন্তু যদি লোটাটা সোনার হয় তাহলে তো মাজতে হবে না। তখন গুরু বললেন, হ্যাঁ এটাও ঠিক, কিন্তু সবার সোনার লোটা কই? সবার তো আর সেই স্ফটিক থাকে না ভেতরে। তো কাজেই যাদের নেই, ঠাকুরের না হয় সোনার লোটা, সবার তো নয়, তাকে তাই জন্য ঘষে মেজে প্রতিদিন পরিষ্কার করে রাখতে হয়, যাতে আমরা ঈশ্বরের প্রতিফলন তার মধ্যে পাই। এবার এই ঘষা মাজার প্রক্রিয়াটা কি? আমি যতদূর বুঝেছি, সবসময়তে নিজের ব্যবহারের একটা
নিজের কাছে একটা মেন্টাল নোট রাখা দরকার। আমি যে সারাদিন যে কাজগুলো করলাম, আমাকে কাজগুলো একটু পরে নিজেকে সেই জায়গা থেকে একটু সরিয়ে অবজেক্টিভলি দেখে আমাকে সেই কাজের বিচার করা দরকার। মানে আজকে আমি সকালে এই লোকটাকে, অমুক লোককে যে এই কথাটা বললাম, আমি কি ঠিক বলেছি না ভুল বলেছি? দুপুরবেলাতে আমি যেই কাজটা করলাম, সেই কাজটা কি খুব মন থেকে করেছিলাম নাকি তার মধ্যে কিছু ফাঁকি ছিল? সন্ধ্যাবেলায় যেই কথাটি বললুম ওই মানুষটাকে, সেই কথাটার মধ্যে কি কোথাও ফেক জিনিস ছিল? মানে আমি বিশ্বাস করি না, অথচ আমি তাকে বলে আমি কি নিজে একটু বড় সাজলাম? এরকম ভাবে নিজের অ্যাক্টিভিটিস গুলো, নিজের কার্যকলাপগুলোকে যদি আমরা খুব ভালো করে অ্যানালিসিস করি, বিচার করি সূক্ষ্মভাবে, কাউকে বলার দরকার নেই, নিজেই আমরা তখন কিন্তু নিজেদের খাতা কারেকশন করতে বসে যেরকম আমরা দেখতে পাই, আমরা তখন দেখব না না না, এইখানে স্পেলিং মিস্টেক হয়েছে, এইখানে গ্রামারটা ভুল আছে, এখানে সেন্টেন্সের সিনট্যাক্সটা ঠিক নেই, এখানে ভার্বের ব্যবহারটা ঠিক হয়নি, এগুলোকে শুদ্ধ করতে হবে। পরের দিন কিন্তু এই ভুলগুলো করলে চলবে না। এইভাবে নিজেকে সবসময় যদি আমরা কারেকশন করতে করতে যাই, সম্পূর্ণটা হয়তো পারবো না, কিছুটাও যদি পারি, আমাদের অন্তঃকরণ কিন্তু অনেকটা পরিষ্কার থাকবে। ঘষা মাজা, ওই স্কচ ব্রাইটে মাজা, ওটা চলতে থাকবে। তো ওটা হলে যেই লোটাটা চকচক করতে শুরু করলো, তার মধ্যে আলোর প্রতিফলন সেইভাবে এসে পড়লো। কাজে খুব সুন্দর একটা রূপক দিয়ে ঠাকুর এবং ঠাকুরের গুরু কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে আসলে মনটা কি, আসলে অন্তঃকরণটা কি, আসলে ঈশ্বরের প্রকাশ কিভাবে হওয়া সম্ভব। সব সময় যেমন লতাজি যতদিন পেরেছেন শেষ জীবন অব্দি রেওয়াজ চালিয়ে গেছেন। আমরা মনে করছি লতা মঙ্গেশকরের আবার রেয়াজ দরকার, উনি তো স্বয়ং সরস্বতী, কিন্তু উনি করে গেছেন, উনি কিন্তু অভ্যাসটা চালিয়ে গেছেন। কি অদ্ভুত সুন্দর। কাজে আমি ছোট্টবেলাতে, এটা আমার দাদু আমাকে বারবার বলতো যে মনটা আয়নার মতো ভাই, বুঝলি, আয়নাটাকে সবসময় পরিষ্কার রাখবি, আয়নাতে কখনো ধুলো জমতে দিবি না, আয়নাতে কখনো ফগ পড়তে দিবি না, আয়নাটাকে সবসময় মুছে রাখবি, তাহলেই দেখবি ওখানে সূর্যের আলো সুন্দর করে পরিষ্কার করে এসে সূর্যের আলো পড়ছে। সূর্য কিন্তু বাজ বিচার করেন না। সূর্য দেবালয়ের ওপর যেরকম ভাবে আলো দেন, সূর্য কিন্তু আবার নালা কি যেখানে আবর্জনা, তার মধ্যেও কিন্তু সূর্যের আলো ঠিকই পড়ে, কিন্তু যেখানে স্বর্ণ শিখর সেখানে চকচক চকচক করে, আর যেখানে আবর্জনার স্তূপ সেখানে চকচক করে না। কাজেই আধারটাকে সবসময় যদি ঘষা মাজা করে পরিষ্কার রাখা যায়, তাহলে কিন্তু সূর্যের আলো পড়লেই ঝলমল 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 করে উঠবে। এই অপূর্ব সুন্দর একটা রূপক দিয়ে এই দুজন মানুষ আমাদেরকে কিভাবে বুঝিয়ে দিলেন একটা কত গভীর তত্ত্ব, কি সোজা করে, কি সুন্দর করে বুঝিয়ে দিলেন আমাদেরকে। ঠাকুর বাল্যবোধে সকাল সন্ধ্যায় করতালি দিতে দিতে এবং সময়ে সময়ে ভাবে নৃত্য করিতে করিতে হরিবোল হরিবোল, হরি গুরু গুরু হরি ইত্যাদি উচ্চ স্বরে বারবার কিছুকাল বলিতেন। বেদান্ত জ্ঞানে অদ্বৈত ভাবে নির্বিকল্পক সমাধি লাভের পরও নিত্য এরূপ করিতেন। একদিন পঞ্চবটিতে পুরীজির নিকট অপরাহ্নে বসিয়া নানা ধর্ম কথা প্রসঙ্গে সন্ধ্যা হইল। সন্ধ্যা সমাগতা দেখিয়া ঠাকুর বাক্যালাপ বন্ধ করিয়া করতলি দিয়া ঐরূপে ভগবানের স্মরণ মনন করিতে লাগিলেন। তাহাকে ঐরূপ করিতে দেখিয়া পুরীজি অবাক হইয়া ভাবিতে লাগিলেন, তিনি বেদান্ত পথের এত উত্তম অধিকারী যে 3 দিনেই নির্বিকল্পক সমাধি লাভ করিলেন, তাহার হীনাধিকারীর
মতো এসব অনুষ্ঠান কেন? প্রকাশ্যে বিদ্রুপ করিয়া বলিয়াও ফেলিলেন, আরে কেউ রুটি ঠোকরাতে হোক, আরে কেউ রুটি ঠকতে হোক। ঠাকুর শুনিয়া হাসিয়া বলিলেন, আমি ঈশ্বরের নাম করছি, আর তুমি কিনা বলছো আমি রুটি ঠুকছি। পুরীদিও ঠাকুরের বালকের ন্যায় কথায় হাসিতে লাগিলেন এবং বুঝিলেন ঠাকুরের ঐরূপ অনুষ্ঠান অর্থশূন্য নহে। পুরীদের পশ্চিমী শরীর, রোগ, অজীর্ণ শরীরের শত প্রকার অসুস্থতা কাহাকে বলে তিনি তাহা কখনো জানিতেন না। কিন্তু বাংলার জল, বাংলার বায়ুতে কয়েক মাস বাস করিতে না করিতেই সেই বলিষ্ঠ দৃঢ় শরীরে রোগ প্রবেশ করিল। পুরীজি কঠিন রক্ত আমাশয় রোগে আক্রান্ত হইয়া পড়িলেন। দিবারাত্র পেটের মোচড়ে ও টনটনানিতে পুরীজি ধীর স্থির সমাধিত্ব মন অনেক সময় ব্রহ্ম স্বভাব হইতে বিচ্যুত হইয়া শরীরের দিকে আসিয়া পড়িতে লাগিল। স্বামীজি ক্রমে এই হাড় মাসের খাঁচাটার উপর অত্যন্ত বিরক্ত হইয়া উঠিলেন। ভাবিলেন, জানিয়াছি তো শরীরটা কোনো মতেই আমি নই, তবে এই পচা শরীরটার সঙ্গে আর কেন থাকিয়া যন্ত্রণা অনুভব করি? এই গভীর রাত্রিকালে গঙ্গায় এটা বিসর্জন দিয়া এখনই সকল যন্ত্রণা অবসান করিব। এই ভাবিয়া ন্যাংটা বিশেষ যত্নে মনকে ব্রহ্মচিন্তায় স্থির করে রাখিয়া ধীরে ধীরে জলে অবতরণ করিলেন এবং ক্রমে ক্রমে গভীর জলে অগ্রসর হইতে লাগলেন। কিন্তু গভীর ভাগীরথী কি আর সত্য সত্যই শুষ্ক হইয়াছে? তো অবাক হইয়া ভাবিলেন, এ কি দেবীর মায়া, ডুবিয়া মরিবার পর্যন্ত জলও আজ নদীতে নাই। এ কি ঈশ্বরের অপূর্ব লীলা। অমনি তো তার মন উজ্জ্বল আলোকে ধাঁধিয়া যাইয়া দেখিল, মা মা মা, বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা। যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সবই মা। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা, তুরিয়া নির্গুণা মা। এতদিন যাহাকে ব্রহ্ম বলিয়া উপাসনা করিয়া তোতা প্রাণের ভক্তি ভালোবাসা দিয়ে আসিয়াছেন, সেই মা শিব শক্তি একাধারে হরগৌরী মূর্তিতে অবস্থিত। ব্রহ্ম ও ব্রহ্মশক্তি অভেদ। তোতা জল ভাঙিয়া ফিরিয়া চলিলেন। শরীরে যন্ত্রণা হইল, এখন আর তাহার অনুভব নাই। প্রাণ সমাধি স্মৃতির অপূর্ব উল্লাসে উল্লসিত। ধীরে ধীরে পঞ্চবটী তলে মুনির ধুনির ধারে আসিয়া বসিয়া সমস্ত রাত্রি জগদম্বার নামে ও ধ্যানে কাটাইলেন। এইটা তো সেই বহু শ্রুত এবং ভীষণ বিখ্যাত সেই ঘটনা, ভীষণ বিখ্যাত, এটা সকলেই জানে, তোমরাও সবাই জানো এই ঘটনা, নতুন কিছু নয়। যে মহামায়াকে এতদিন তিনি অস্বীকার করেছেন, তিনি বলেছেন ব্রহ্মই তো সব, মহামায়া আবার কি? ঠাকুরকে বলতেন, কি মা মা করিস, মা আবার কি, ব্রহ্ম, সবই তো ব্রহ্ম, নির্গুণ ব্রহ্ম। তো এইবারে তার সেই অদ্ভুত অভিজ্ঞতা হলো। আমাদের বাংলাদেশের জলবায়ু যে কি সাংঘাতিক, এ তো আমরা এখনো বুঝি, যে পেটের রোগ, অম্বল, এসব তো মানে আর বলার নেই আজও। আর তখনকার দিনে আরো বিভৎস ছিল বিষয়টা। এখন তো তাও ওই অ্যাকোয়াগার্ড এইসব নিয়েছি আমরা কোনো রকমে বেঁচে আছি। আগে জল ফুটিয়ে খেতাম টেতাম। সাধু সন্ন্যাসী কি আর জল টল ফুটিয়ে খায়? তো তিনি ওই জল খেয়েছেন, আর খেয়ে ওই অত বড় শরীর, পালোয়ানের মতো দেহ, ও কোথায় আমাশায় একেবারে গেছে পুরোটা। এবং তিনি এত যন্ত্রণা পাচ্ছেন যে তিনি মনে করছেন যে না, এ তো এই শরীর তো কিছুই না, শরীর তো একটা হাড় মাসের খাঁচা, একে তো আমি জানি যে এটা তো কিছুই নয়, তো একে বিসর্জন দিয়ে আমি এই সব যন্ত্রণার থেকে মুক্ত হব। এবারে তিনি যতই জলে নামছেন, জল তো আর গভীর হচ্ছে না, সে তো পায়ের গোদ ছাড়িয়ে আর উঠছে না,
গভীর মাঝ নদীতে চলে গেছেন, ভাগীরথীতে জলই যেন নেই। সত্যি কি জল নেই? তা তো নয়, এ তো মায়া। তখন তিনি, এবং তিনি তো মহাজ্ঞানী, তার বুঝতে বেশিক্ষণ সময় লাগে না। তো তিনি যেই দেখলেন, তিনি বললেন, এ কি, এই তো মায়া, এই তো মহামায়া। এবং তিনি তখন থেকে মহামায়াকে তিনি স্বীকার করতে শুরু করলেন যে হ্যাঁ, মহামায়া তো আছেন। এইবারে ঠাকুরের সেই বিখ্যাত তত্ত্ব, ব্রহ্ম এবং ব্রহ্মের শক্তি, মানে যাকে আমরা মায়া বলি বা মাতৃশক্তি বলি, সেটা অভিন্ন। ব্রহ্ম একা থাকেন না, ব্রহ্মর সঙ্গে ব্রহ্ম শক্তিও বিরাজমান। যেরকম আগুনের সঙ্গে দাহিকা শক্তি, যেরকম ফুলের সঙ্গে গন্ধ, সেই রকম ভাবেই ব্রহ্মের সঙ্গে ব্রহ্ম শক্তি কিন্তু অভিন্ন। যদি তুমি নির্গুণ ব্রহ্মকে মানো, তাহলে সগুণ ব্রহ্ম, মানে যে ব্রহ্ম ক্রিয়াশীল, মানে যা শক্তি, সেটাকেও তোমায় মানতে হবে। এইটা ঠাকুর কিন্তু বললেন। ঠাকুরের সারা জীবনটা জানো তো একটা সিনথেসিস অফ ডিফারেন্ট স্কুলস অফ থটস, যে বরাবরই বিভিন্ন জন বিভিন্ন রকমের ভাবে বিশ্বাস করে গেছেন, মেনে গেছেন। ঠাকুর সবগুলোর একটা সমন্বয়ে ঘটিয়েছেন। ঠাকুরের সবচেয়ে বড় অবদান আমাদের মনুষ্য জীবনে আমার মনে হয় এই সিনথেসিসটা, এই দুটো আপাত বিপরীতধর্মী দুটো তত্ত্বকে তিনি কোথাও মিলিয়ে দিয়েছেন। এইটা কিন্তু আমাদেরকে ভীষণ, মানে আমার কাছে ভীষণ এইটা চিত্তাকর্ষক লাগে, যে ঠাকুর কেন, মানে ঠাকুরকে কেন আমরা এতটা গুরুত্ব দিই, যে ঠাকুর অদ্ভুতভাবে বিভিন্ন ভাবধারার সমন্বয় ঘটিয়েছেন। তিনি বলছেন যে যদি তুমি আগুনকে মানো, আগুনের দাহিকা শক্তিকে তোমায় মানতে হবে। ব্রহ্ম নির্গুণ, ব্রহ্ম নিজে কিচ্ছু কাজ করেন না, তিনি নির্গুণ, কিন্তু ব্রহ্ম শক্তি যে সে ক্রিয়াশীল। তাই জন্যই তো এই পৃথিবীর সৃষ্টি, এই পৃথিবীতে যা যা হচ্ছে, মায়া বিস্তার, যা কাজকর্ম হচ্ছে, সে তো তার থেকে হচ্ছে। সেই ক্রিয়াশীল না হলে তো হবে না। এটা হচ্ছে একটা সমুদ্র, এবং সমুদ্রের ওপরে ঢেউ, বুঝেছো? মানে সমুদ্র যখন শান্ত সমুদ্র হচ্ছে নির্গুণ ব্রহ্ম, তার উপরে যখন ঢেউ উঠছে, তরঙ্গ উঠছে, সেইটা হচ্ছে সগুণ ব্রহ্ম। মানে ব্রহ্ম সেখানে ক্রিয়াশীল হলেন। মানে সবরূপী শিবের ওপরে নৃত্যরতা মা কালী, শ্রীকৃষ্ণকে আশ্রয় করে শ্রী রাধিকার নৃত্য। শ্রীকৃষ্ণ এক জায়গায় বাঁশি বাজাচ্ছেন, শ্রী রাধা ঘুরে 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 নাচছেন। এই যে নাচার ইমেজটা কেন? আমরা দেখছি নটরাজের নাচ, মা কালীর নাচ, শ্রী রাধিকা নাচছেন নূপুর পরে। এই নাচের মানে কি? এত নাচকে কেন প্রাধান্য দেওয়া হচ্ছে? একজন কনস্ট্যান্ট দাঁড়িয়ে আছেন, আরেকজন তাকে উপলক্ষ করে নাচছেন, নেচে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে আছেন, শ্রী রাধিকা তাকে ঘিরে 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 বেষ্টন করে নাচছেন, রাস লীলা চলছে। শিব সব হয়ে পড়ে আছেন, মা কালী তার উপরে নৃত্যশীল, নৃত্যরতা, তো মা নাচছেন। কাজী নির্গুণ ব্রহ্মের ওপরে যখন সেই ঢেউ ওঠে, সেই তরঙ্গ ওঠে, তখন সেটা ক্রিয়াশীল। কাজে তুমি যদি শান্ত সমুদ্রকে মানো,
ঢেউ ওঠা উত্তাল সমুদ্রকেও তোমায় মানতে হবে। যারা বেদান্তি তাদের একটা একচোখামো ব্যাপার আছে, তারা ওই শান্ত সমুদ্রটাকেই শুধু মেনে যায়। কিন্তু সমুদ্রে যে তরঙ্গ ওঠে, সমুদ্রে যে ঢেউ ওঠে, এইটা কিন্তু কেউ স্বীকার করতে চায় না। সমুদ্র কিন্তু সবসময় শান্ত নয়, এইটা তারা মানতে চায় না। ঠাকুর এসে বললেন যে না, যদি শান্ত সমুদ্রকে মানো, অশান্ত বা উত্তাল সমুদ্রকেও তোমায় মানতে হবে। এই যে এই উত্তাল সমুদ্রকে এইবারে তোতাপুরী মানলেন, বললেন হ্যাঁ, মায়া আছে। এই এই যা যা আমি দেখছি, যা যা ঘটছে আমার দেহ এবং চারিদিকে যা যা যে মায়া বিস্তার হচ্ছে, সেটা আছে। সেটাও ব্রহ্ম, কিন্তু সেটা সগুণ ব্রহ্ম। ব্রহ্ম নির্গুণ ব্রহ্মকে আশ্রয় করে ক্রিয়াশীল হয়েছেন মহামায়া, তিনি এই কাজগুলো করছেন, অতএব আছে। তোতাপুরী স্বীকার করে নিলেন। আর কি এগোবো না, আজকে আমার মনে হয় এখানেই আমরা রাখি। অনেক মানে ভেতরে বোঝার তো, যে ঠাকুরের এখানে বোধহয় তোতাপুরীর পর্বটাও কি শেষ হচ্ছে, খুব সম্ভবত এখানে শেষ হচ্ছে। আচ্ছা, আমরা তাহলে এইখানেই রাখছি, যেখানে আমরা দেখছি যে তোতাপুরী অবশেষে মেনে নিলেন, মাকে মেনে নিলেন। মা মানে সেই ক্রিয়াশীল শক্তিকে তিনি মেনে নিলেন। তিনি এতদিন নির্গুণ ব্রহ্মকে মেনে এসেছেন, এবার তিনি সগুণ ব্রহ্ম বা তার শক্তিকে তিনি স্বীকার করে নিলেন। এবারে জানাটা সম্পূর্ণ হলো। দুটোকে না জানলে সম্পূর্ণ হয় না। যে তুমি একটাকে মানো আরেকটাকে মানো না, এভাবে চলবে না। তোমাকে দুটোকেই মানতে হবে, তার দুটো অ্যাসপেক্টকেই তোমাকে মানতে হবে। তো সেই জন্য আমরা তোতাপুরীর কাছে একটা নতুন দিগন্ত খুলে গেল, ব্রহ্মবাদের, অদ্বৈতবাদের একটা নতুন অধ্যায় তার কাছে খুলে গেল। আচ্ছা, সেনরিটা বলছি সত্যি কি অবস্থা ছিল জলে আগেকার দিনে। হ্যাঁ, ওই জন্য শরীর সারাতে তোমার পশ্চিমে যেত। মানে এটা কিন্তু বদনাম, কলকাতার ওয়েস্ট বেঙ্গলে বদনাম আছে আমাদের, জল ভালো না, বিশেষ করে কলকাতার জল ভালো না একদম। আচ্ছা, তাপসী দি বলেছো দেরি হয়ে গেল, কোনো ব্যাপার না দিদি, পরে তুমি দেখে নিও। হ্যাঁ দিদি, আমার একটু ঠান্ডা লেগেছে, আমার লেগে যায় না। কলকাতাতে ঠান্ডা আছে, যখন থেকে থেকে ঠান্ডা আছে দিদি, একটু পড়েছে। আমাদের এই সাইডটা, বাড়ির দিকটা একটু কলকাতার তুলনাতেও একটু ঠান্ডা, কেন গাছপালা বেশি, আর আমার ঠান্ডা লেগে যায়, ওই জন্য পড়েছি। হ্যাঁ, না ফ্যান এখানেও চলছে দিদি, তবে এখানে ফ্যান চললেও ফ্যানের সঙ্গে গায়ে কিন্তু ব্ল্যাঙ্কেট দিতে হচ্ছে, না নিলে তুমি জ্বরে অবধারিত পড়বে এবং সেই জ্বর তোমাকে কম করে 7 থেকে 14 দিন শুইয়ে রাখবে। মানে আমার এখনো দেখবে গলাটা সম্পূর্ণ, আমার অনেক সহকর্মী বিছানাতে পড়ে আছে, ওই মস্তানি করতে গিয়ে, ওই অটো ফটোয়ে চলেছে, কোনো গায়ে গরম কিচ্ছু দেয়নি, গলা টলা সমস্ত ফাঁকা রেখে, এবারে সেই হাওয়ার ঝাপটাতে তার বুকে পিঠে ঠান্ডা লেগে আমার সহকর্মী এবং আমার পরিচিত বেশ কয়েকজন একেবারে ওই মস্তানির জন্য কিন্তু বিছানায় পড়ে আছে। কাজে বাড়িতে যদি থাকো ইটস ওকে, কিন্তু তুমি যদি বাইরে ভেতরে করো, বাইরে যদি যাও আবার ভেতরে এসে ঢোকো, বা যদি এসিতে যাও, এসি মেট্রোতে যাও, বাইরে এসে ঢোকো, তাহলে কিন্তু তোমাকে প্রোটেকশন নিয়ে চলতেই হবে, নইলে আমাদের এখানে ভীষণ জ্বর হচ্ছে, গড়ে গড়ে সবাই জ্বরে পড়ে এবং যাচ্ছে। তার সঙ্গে তোমার ডেঙ্গু আর চিকুনগুনিয়া, হ্যাঁ, সমস্ত কিছু চলছে। এই চৈতেই তো জ্বর থেকে উঠলো, মানে ভীষণ ভাবে চলছে। কাজেই হ্যাঁ, এই এখানে ফ্যানের সঙ্গে তোমার ব্ল্যাঙ্কেটও গায়ে দিতে হচ্ছে, সেইটা যদি না দাও তাহলে তোমার কিন্তু মানে সমূহ বিপদ।
আমি জানি না পূর্ব তোমাদের ওখানে উত্তরবঙ্গতে কি রকম চলছে। না দিদি বলছে ফ্যান চলছে ভালো না, রকম। ফ্যান আমাদের এখানেও চলছে, ফ্যান এখানে চলছে, মেট্রোতে কনকনে এসি চলছে, কনকনে। আচ্ছা দিদি আমাদের চাদর দেখে খুব অবাক হয়ে গেছে। না না, আমাদের লাগছে দিদি, নইলেই মানে আবার সকালবেলা খুব সকালে উঠি তো কাজের জন্য, তখন ভীষণ ঠান্ডা থাকে, রাত্রির দিকে 4:30 5টার সময় ভালো ঠান্ডা থাকে, আমি জানলা টানলা খুলি না। মানে আমি এখনো দেখো গলা আমার এখন সম্পূর্ণ সুস্থ হয়নি, তোমার ভাইয়ের পরীক্ষা চলছে, মানে এখনো কোনো প্রকারেই ছুটি নিতে পারবে না। আচ্ছা, তাহলে ঠাকুর মায়ের এটাও হচ্ছে ওই আর কি নির্গুণ ব্রহ্ম সগুণ ব্রহ্মর মতো, কখনো ব্রহ্ম গরম হয়ে আছেন, কখনো ব্রহ্ম আবার ঠান্ডা হচ্ছেন। তো তুমি যদি গরম ব্রহ্মকে মানো, ঠান্ডা ব্রহ্মকেও তোমায় মানতে হবে। এবং আমরা দুটোকে সিনথেসিস করার চেষ্টা করছি আমাদের ঠাকুরের মতো। আমরা পাখাও চালাচ্ছি, গায়ে ঢাকাও দিচ্ছি, সগুণ এবং নির্গুণ ব্রহ্মকে একসঙ্গে করে আমরা চলছি। যে কোনো একটা ব্রহ্ম নিয়ে চললে দেখছি মহাবিপদ এবং অ্যান্টিবায়োটিক লাগবেই লাগবে। কাজেই আমরা ওই সিনথেসিস করে পাখার সাথে, আর মেট্রোতে তো ফুল দমে এসি চলছে, কনকনে এসি চলছে। তো এইবারে আমরা আসি আমাদের রাম কথায়। আমরা এতক্ষণ রামকৃষ্ণ কথায় ছিলাম, এবারে রাম কথায় আমরা আসলাম। এবং আজকে হচ্ছে একটি অত্যন্ত মানে পপুলার, জনপ্রিয় একটা অধ্যায়, যেটা হচ্ছে লঙ্কা দহন। হনুমানজিকে তো নিয়ে আসা হলো রাবণের কাছে, রাবণকে দেখে হনুমানজি মুগ্ধ। হনুমানজি বলছেন এরকম রূপবান, বীর্যবান, তেজস্বী এবং এত গুণের অধিকারী একটা মানুষ, সুলক্ষণযুক্ত একজন, সে তার এই দশা, শুধু যদি তার স্বভাবে একটু ধর্ম থাকতো তাহলে লোকটা ইন্দ্রের সিংহাসন পর্যন্ত ছিনিয়ে নিতে পারত। এই কথা তিনি বলছেন। এইবারে রাবণ তো তার পূর্ণ পরিচয় জানতে পেরে ভীষণ ক্রুদ্ধ এবং হনুমানজিকে বধ করার জন্য একেবারে বদ্ধপরিকর। এই সময় বিভীষণের প্রবেশ, মানে বিভীষণ ওখানেই ছিলেন। এই কনভারসেশনের মধ্যে তিনি ঢুকলেন। তিনি বললেন, দাদা তুমি কি করছো? তুমি শাস্ত্রজ্ঞ, তুমি বেদজ্ঞ, তুমি ভালো রাজা, তুমি জানো যে দূতকে কখনো বধ করা যায় না, দূতকে অন্যরূপ শাস্তি দেওয়া যায়, দূতকে পিটানো যায়, তার মস্তক মুন্ডন করিয়ে দেওয়া যায়, অনেক কিছু ওই রকম যায়, কিন্তু তাকে প্রাণে তুমি মারতে পারো না। অতএব তুমি এইরকম অধর্মের কাজ করো না। সেটাও তো আমার মনে অধর্ম, দূত তো তার খবর দিতে না, কিন্তু তখনকার দিনে রাজনীতিতে যেটা ছিল, রাজনীতির মধ্যে তখন তো কিছু প্রোটোকল ছিল, সেই প্রোটোকলের মধ্যে দূতকে এইসব শাস্তি দেওয়া যেত, কিন্তু দূতকে বন্দি করে রাখা যেত না, আর দূতকে প্রাণে হত্যা করা যেত না। বাকিটা ছিল, কিছু দূতেদেরও কিছু শাস্তি বিধান ছিল। তো সেখানে বিভীষণ এসে বললেন যে তুমি এগুলো করো না, তাকে প্রাণে মেরো না দাদা, এটা খুব খারাপ হবে। যথারীতি বিভীষণকে তো রাবণ পাত্তাই দিচ্ছে না। রাবণ মানে ইগো। আমরা এতক্ষণ যা ঠাকুরের পড়লাম, ঠাকুরের জীবনের যে অনুধ্যান আমরা করলাম, তাতে দেখলাম ইগো বলে কোনো শব্দ, অহং বলে কোনো শব্দ ঠাকুর বা ঠাকুরের গুরুর মধ্যে যেটুকু ছিল সেটুকুও ঠাকুরের কৃপায় খসে গেছে, ইগো বলে কিছু নেই। কিন্তু রাবণ, কংস, এই যে বিভিন্ন যাদেরকে আমরা ভিলেন্স, যাদেরকে আমরা খলনায়ক হিসেবে দেখি, তাদের কিন্তু ইগো সর্বস্ব, তাদের প্রচন্ড অহং।
আমি যেটা বুঝেছি, এটাকে কেউ না করছে, এটার কেউ বিরোধিতা করছে, এটা সহ্য করতে পারছে না। বিভীষণের দেশোক আলোচিত বাক্য শুনে দশানন বললেন, তোমার কথা ঠিক, দূতকে বধ করা উচিত নয়, কিন্তু এর নিগ্রহ করতে হবে। লাঙুলি বানরদের প্রিয় ভূষণ, অতএব এর লাঙুল দগ্ধ করো, তাই নিয়ে এ ফিরে যাক। আত্মীয় স্বজন একে দুর্দশাপন্ন বিকলাঙ্গ দেখুক। লাঙ্গুলে অগ্নি দিয়ে একে নগরের চত্বরে এবং সর্বত্র নিয়ে বেড়াও। তখন বললেন, আচ্ছা ঠিক আছে, যখন বলছো ওকে প্রাণে মারছি না, কিন্তু ওর লেজটাকে আমি পুড়িয়ে দিতে চাইছি। এবং যখন ওকে লেজ পোড়া অবস্থাতে দেখবে ওর আত্মীয় স্বজন, ওর বন্ধু বান্ধব, তারা বুঝতে পারবে যে এর কতটা দুর্দশা হয়েছে, সেইটা আমরা করব। রাবণের আদেশ শুনে রাক্ষসরা হনুমানের লাঙুলে জীর্ণ কার্পাস বস্ত্র জড়িয়ে তৈলাক্ত করে তাতে অগ্নি দিলে। হনুমান তার দেহ বর্ধিত করে জ্বলন্ত লাঙুল দিয়ে রাক্ষসদের তাড়না করতে লাগলেন। আবাল বৃদ্ধ রাক্ষস রাক্ষসীরা সকৌতুকে এই ব্যাপার দেখতে এলো। হনুমান ভাবলেন, আমি এখনই বন্ধনমুক্ত হয়ে এদের বধ করতে পারি, কিন্তু রামের হিত সাধনের জন্য এই বন্ধন দশা সইব। এরা আমাকে নিয়ে লঙ্কায় ঘুরে বেড়াক, আমি রাত্রিতে এখানকার দুর্গম স্থান দেখতে পাইনি, এখন দিবালোকে সমস্তই দেখব। রাক্ষসটা আমার উপর পীড়ন করছে বটে, কিন্তু আমার মন অবসন্ন হয়নি। কিন্তু তিনি যে হনুমানজি, তিনি জানেন, দেখো এখানেও প্রত্যেকটা ছত্রে শিক্ষা আছে বন্ধুরা। উনি বলছেন, আমি চাইলে এক্ষুনি আমার বাঁধন ছিঁড়ে আমি রাক্ষসগুলোকে একেবারে পিটিয়ে ছাতু করে দিতে পারি, কিন্তু আমি করব না, আমার প্রভুর বদনাম হবে, আমি করব না, আমি প্রভুর জন্য অপেক্ষা করব। শক্তি থাকলেই শক্তির প্রদর্শন করতে নেই, সময়ের অপেক্ষা করতে হয়। এইটা যে কত বড় শিক্ষা আমরা বর্তমান সমাজে দেখি। যারা শক্তি আছে, যাদের কাছে সামর্থ্য আছে, তারা শক্তি এবং সামর্থ্যের অপব্যবহার করবেই। আমার কাছে যদি এইটুকুও শক্তি থাকে, এইটুকুও ক্ষমতা থাকে, সেই ক্ষমতার অপব্যবহার না করা অবধি আমার যেন শান্তি নেই। কিন্তু প্রকৃত যে শক্তিমান, তিনি নিজের শক্তিকে স্টোর করে রাখেন। তিনি বলছেন যে আমাকে ওরা নিপীড়ন করছে, আমি কিন্তু অবসন্ন নই, আমার মধ্যে এখনো সেই উদ্যম আছে, সেই শক্তি আছে, যাতে আমি এদেরকে বিনষ্ট করে দিতে পারি সমূলে। কিন্তু আমি এখন আমার শক্তি প্রদর্শন করব না। আর সবচেয়ে বড় কথা, আমার মাথার উপরে একজন প্রভু রয়েছেন। যতক্ষণ প্রভুর আদেশ আমি না পাচ্ছি, আমি ততক্ষণ আমি সহ্য করব। এবং আরো কেন সহ্য করব না, আমি এটা যুদ্ধ নীতি চলে আসছে এখানে, আমি কিন্তু এদের গলি ঘুঁচি সবগুলো দেখব। কারণ আমি আগের দিন দেখিনি, মানে আগের দিন তো রাত্রির ছিল, আমি দেখতে পাইনি। এবং আমি মাকে অন্বেষণ করছিলাম, আমি ভালো করে, আমি শুধুমাত্র কনসেন্ট্রেশনটা আমার মায়ের উপর ছিল। কিন্তু এখন আমি দেখব, কিছু সময় নিপীড়ন সহ্য করতে হয়। ভেবে দেখো যে পাণ্ডবরা কিন্তু কত বছর অপেক্ষা করেছিল, মানে শ্রীকৃষ্ণ অপেক্ষা করিয়েছিলেন তাদেরকে যুদ্ধের জন্য। দ্রৌপদী রেগে গিয়েছিলেন যখন শ্রীকৃষ্ণ শান্তি দূত হয়ে যাচ্ছে,
দ্রৌপদী তখন ভীষণভাবে বলছে, সখা এ কি, তুমি পারছো এই কাজ করতে? ওই কেন সখী, কি হয়েছে? আমার এত বড় অপমান হলো, এতগুলো বছর আমরা বনবাস অজ্ঞাতবাস কাটালাম, এত নির্যাতিত হলাম, এত অপমানিত হলাম, তুমি তারপরে সেই শত্রুর সঙ্গে তুমি মৈত্রী স্থাপন করতে তুমি যাচ্ছ শান্তিদূত হয়ে? যে আমি ভাবতে পারছি না সখা যে তুমি এরকম কাজ করতে পারো। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে সখী, আমি জানি যে আমি গেলেও ওরা শান্তিতে রাজি হবে না, আমি সেটা জেনেই যাচ্ছি। কেন যাচ্ছি? যাতে পুরো দোষটা তোমার ওপর না পড়ে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম না বলে যে এতগুলো প্রাণহানির জন্য দ্রৌপদী দায়ী, যে তোমার অপমানের জন্য লক্ষ লক্ষ সৈন্য প্রাণ দিলেন, এতগুলো মানুষ, মানে এতগুলি মা সন্তান হারা হলো, এতগুলো পত্নী স্বামী হারা হলো, বাচ্চারা অনাথ হলো, সব দায়টা গিয়ে তোমার উপর পড়বে সখী, সেটা আমি হতে দিতে চাই না। কিন্তু আমি জানি যে দুর্যোধনের মধ্যে এতটাই অহংবোধ আছে, ও আমার প্রস্তাব প্রত্যাখ্যান করবেই। আমি সেসব জেনেই যাচ্ছি যে ওয়েট ফর দ্য রাইট টাইম। আমার কাছে শক্তি আছে বলে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ে আমি শক্তির প্রদর্শন করলাম না, একটু সংযত করে রাখো, যখন প্রয়োজন পড়বে তখন প্রয়োগ হবে। তো প্রত্যেকটা ছত্রে ছত্রে কিন্তু শিক্ষা আছে। হনুমানজির এতটাই শক্তি, তিনি যা ইচ্ছে তাই করতে পারতেন, কিন্তু তিনি বলছেন যে আমি যদি আজকে নিজের মতো ডিসিশন নিয়ে উল্টোপাল্টা কাজ করি, সেটা আমার প্রভুর প্রতি একটা ডিসগ্রেস আসবে, আমার প্রভুকে লোকে সন্দেহ করবে, আমার প্রভুর প্রতি আমার আনুগত্যতে একটা প্রশ্নবোধক চিহ্ন লাগবে, আমি সেটা করতে পারি না। আর দ্বিতীয় হচ্ছে, আমার কাছে প্রচুর শক্তি আছে, কিন্তু এখন শক্তি প্রদর্শন করার এই মুহূর্তে সময় নয়। এই মুহূর্তে আমি একটু রেকি করব, একটু সার্ভে করব, আমি দেখব যে চারিদিকে পথ ঘাট গলি টলি কি কি আছে, তারপরে যখন আমি অ্যাটাক করব তখন সেটা কাজে লাগবে। তো হনুমান ঘুরছেন এবং পীড়ন সহ্য করছেন। বলছে খুব বড় শিক্ষা এটা, একদম ঠিক, তবে পরে কিন্তু প্রমাণিত হয় যে এই শক্তি প্রদর্শন ভুল ছিল, একদমই আলটিমেটলি কোনো লাভ হয় না। ঠিক তাই, কিন্তু মানুষ বুঝবে না, কি করা যাবে আর। আচ্ছা, তাপসীদের ওখানেও একই অবস্থা, গ্লোবালাইজেশন মানে আর বলো না দিদি, দিদিরাও কনফিউজ, ফ্যান চালাবে না শীত গায়ে দেবে, একই অবস্থা। কিন্তু তোমাকে একটাই কথা বলবো দিদি, তুমিও মস্তানি করতে যেও না গরম লাগছে বলে, তুমি গায়ে একটা হালকা হলেও চাদর স্টোল কিছু একটা দিয়ে রেখো, এখন প্রচন্ড ভাবে কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি গর্বিটা সেটা খুব বিশ্রী। হ্যাঁ, তবুও তো দ্রৌপদীকে দায়ী করা হয় এখনো, এমনকি এটাই বলা হয় পৃথিবীতে যত বড় যুদ্ধ হয় নাকি মেয়েদের জন্য হয়েছে। এটা কি জানো তো সোনালি, এটা এই দৃষ্টিভঙ্গিটা যাদের, তারা কিন্তু ঠিক সুশিক্ষিত নন আমাদের এপিকগুলো সম্বন্ধে। মেয়েদের জন্য হয়েছে মানে কি? হ্যাঁ, মেয়েদের জন্য হয়েছে। মেয়েরা যেখানে, নারী শক্তি যেখানে অপমানিতা হয়, সেখানে বিনাশ আসে, এটা সত্যি কথা। কিন্তু নারী তো আর নিজে নিজে অপমানিতা হননি, কাজেই দ্রৌপদীকে এগুলো না মডার্ন ইন্টারপ্রিটেশনস নানা রকম করতে থাকে কিছু লোক, যারা এখন বলেন না যে রামকে, মানে যার জন্য আমাদের রামকথার অবতারণা, যে রাম হচ্ছেন একজন অত্যন্ত ভিলেনাস হাজবেন্ড। বাল্মীকি রামায়ণকে সঠিকভাবে অধ্যয়ন না করে রামকে শুলে চড়িয়ে দিয়েছেন কিছু মানুষ, এবং সেই মর্মে সিনেমা, কবিতা, নাটক অনেক কিছু হয়ে যাচ্ছে।
অনেক কিছু হয়ে যাচ্ছে। এবং কিছু কিছু জায়গাতে দেখানোও হচ্ছে যে রামের থেকে রাবণ হচ্ছে শ্রেষ্ঠ, কারণ রাবণ হচ্ছে প্যাশনেট লাভার। কাউকে জোর করে তার মতের বিরুদ্ধে চুরি করে নিয়ে এসে নাকি প্যাশনেট লাভার, এটাকে গ্লোরিফাই করা হচ্ছে। আর রাম নাকি হচ্ছে সেখানে একজন অত্যন্ত ভিলেন। আমি যদিও সিনেমাটি দেখিনি, আমি এই আইডিয়াটা শুনেই সিনেমাটি দেখিনি। রাবণ বলে একটা মানিরত্নমের সিনেমা এসেছিল, খুব সম্ভবত সেখানে, আমি যেহেতু দেখিনি আমি তাই খুব সম্ভবত বলছি, বন্ধুদের মুখ থেকে যা শুনেছি সেখানেও আইডিয়াটা তাই ছিল যে রাবণ সীতাকে অনেক বেশি ভালোবাসতেন, কিন্তু রাম সীতাকে সেই ভালোবাসা দেননি। এবং কেউ কেউ এত দূর চলে গেছে যে সীতা রাবণের কাছে ফিরে গেলেই ভালো হয়। মানে যা তা এগুলোকে না, হ্যাঁ সত্যি ঠিকই, একদম ঠিক বলেছ। রামের, যদি আমরা রামচরিত্রকে বোঝার জন্যই আমরা এই বাল্মীকি রামায়ণটার অধ্যয়ন করছি, কারণ বাল্মীকি রামায়ণই একমাত্র প্রামাণ্য গ্রন্থ যেখান থেকে আমরা রামের সঠিক চরিত্র পাই। কারণ বাল্মীকি এবং রামচন্দ্র সমসাময়িক মানুষ, একই সময়ে ছিলেন। এবং বাল্মীকি যেভাবে রামকে দেখেছেন, উনি ওনাকে দেবতা বলে দেখেননি, উনি মানুষ হিসেবেই দেখেছেন, একজন বড় রাজা। সেই রাজার কীর্তি তিনি, দেবত্বটা পরে, হ্যাঁ দেবত্বটা পরে এসেছে, তিনি কিন্তু তাকে মানব রূপেই তুলে ধরেছেন। তবে সোনালী যে প্রশ্নটা করেছে সেটা আমার মনে একটু ব্যাখ্যা দেওয়া উচিত, এই কারণে যে মহাভারত কিংবা রামায়ণের যুদ্ধ শুরুই হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি পুরুষের ইগো আর অ্যাকচুয়ালি নারীর লোভ। হ্যাঁ তা তো মানতে হবে। এবং একটা জিনিস সোনালী, আমরা যেখানে বলছি যে দ্রৌপদীর কারণে যুদ্ধ হয়েছিল, কোথায়? যখন ছোটবেলাতে যখন ঈর্ষা কাতর কৌরবেরা যখন ভীমকে কিনা বিষক্রিয়ায়, মানে বিষক্রিয়া করে ভীমকে জলে ফেলে দেওয়া হচ্ছে, তখন তারা ছোট, তারা বালক। যখন লাক্ষাগৃহ হচ্ছে, যেখানে তাদেরকে পুড়িয়ে মারার চেষ্টা করা হচ্ছে, তখন দ্রৌপদী কোথায়? একদল ভাই আরেক দল ভাইকে কনস্ট্যান্টলি মারার চেষ্টা করে চলেছে, তার পরিণাম তো যুদ্ধ অবশ্যম্ভাবী। দ্রৌপদী না থাকলেও এই দুই দলের মধ্যে যুদ্ধ হতোই। দ্রৌপদী হয়তো একটু ক্যাটালিস্টের কাজ করেছে, একটু বোধহয় ত্বরান্বিত করেছে, কিন্তু যুদ্ধ হতোই। কারণ ছোটবেলার থেকেই দুর্যোধন গোষ্ঠী পাণ্ডব গোষ্ঠীকে কোনোদিন সহ্য করতে পারেনি। আর সত্যি করে আমরা যদি দেখি, গান্ধারী কুন্তির মধ্যেও একটি সূক্ষ্ম রেষারেষি ছিল, সেটা আমি এখানে যাব না এখন, কারণ রামায়ণ থেকে তাহলে আমরা পুরোপুরি মহাভারতে ট্রান্সফার করে যাব। রামায়ণের পরে আমাদের ইচ্ছে আছে মহাভারত নিয়েও এরকম পর্ব করার, তখন সেগুলোকে বিশ্লেষণ করা যাবে। কিন্তু দ্রৌপদী কোনোভাবেই মহাভারতের কারণ নন। দ্রৌপদীর কারণে যদি যুদ্ধ হয়ে থাকে, সেটাও কিছু ধর্ষকাম পুরুষের কুকীর্তির জন্যই যুদ্ধটা হয়েছে। দ্রৌপদী তো একটি মাধ্যম মাত্র, সে তো নিজে থেকে বলেনি যে আমাকে অপমানিত করো। কিছু ধর্ষকাম পুরুষ তাকে অপমানিত করেছেন এবং তার স্বামীরা এবং তার সখা তার সুবিচার করেছেন। দ্রৌপদী এখানে একটি মাধ্যম মাত্র, দ্রৌপদীকে কোনোভাবেই দায়ী করা যায় না। তবে হ্যাঁ, যুগে যুগে যদি আমরা মহামায়াকে অপমান করি, নারী শক্তিকে অপমান করি, ধ্বংস অনিবার্য, ধ্বংসকে কেউ আটকাতে পারে না। আজ নয় কাল ধ্বংস হবেই হবেই হবেই, কখনো এটাকে আটকানো যায় না। আজ আপাত দৃষ্টিতে মনে হচ্ছে হ্যাঁ একদম ঠিক, সূচনাকাল কখনোই দেখা হয় না, অলওয়েজ রিয়াকশনটা দেখা হয়। ঠিক বলেছ, একদম তুমি হক কথা বলেছ।
শুরুটা যে কত আগে হয়েছিল সেটাকে কেউ দেখে না, দেখে পরেরটা। কাজেই দ্রৌপদীকে, এবং তুমি যেটা রাভানের কথা যেটা বলেছ, আমি ঠিক এই ভার্সনটাই আমার বন্ধুদের কাছে শুনেছি বলে আমি না সিনেমাটাই দেখিনি রেগে গিয়ে। আমি এরকম ভুলভাল ইন্টারপ্রিটেশনগুলো আমি কখনো বরদাস্ত করতে পারি না। যে আমার যা মনে আসছে আমি সেরকম ভাবেই একটা দেখিয়ে দিলাম, ঠিকটা না জেনে, সত্যিটা না জেনে। আমি এটাকে পছন্দ করি না। সেই জন্যই বাল্মীকি রামায়ণটা আমার মনে হয় অধ্যয়ন করা খুব দরকার। তাতে বোঝা যায় যে রাম সত্যি কেন তিনি রামচন্দ্র, কেন তিনি পুরুষোত্তম, মর্যাদা পুরুষোত্তম যে বলা হয় তাকে, কেন, এটা তখনই বোঝা যায়। কিন্তু যারা ঠিক করে সেটা অধ্যয়ন করে না, তারা যা ইচ্ছে তাই একটা চমক, এগুলো গিমিক, একটা চমক সৃষ্টি করার জন্য যা ইচ্ছে তাই করতে পারে। একটি মেয়েকে তার অনিচ্ছায় তাকে তুলে নিয়ে এসে তাকে বন্দি করে নিজের ভালোবাসা প্রকাশ করা, এটা কোন কোন জায়গার শিবলরি? এটা কোন জায়গার প্রেম? যে জোর করে মতের অনিচ্ছায় কাউকে নিয়ে এসে বন্দি করে রেখে জোর করে ভালোবাসানো, এটা কি প্রেম? এটা কি ভালোবাসা? যা ইচ্ছে তাই একটা বুঝিয়ে দিলেই হলো মানুষকে। আর মানুষ ওই যে মুখরোচক গিমিক্স চায়, ওই জন্য ওগুলো খুব ভাল লেগেছে, একটা মুখরোচক ব্যাপার করেছে। না, তুমিও ভালোই করেছো। তুমি অ্যাকচুয়ালি দেখতে চেয়েছিলাম কি চাইছে, কি বলতে চাইছে সেখানে, একদমই অ্যাকসেপ্টেবল। হ্যাঁ, ভালো করেছো। এটা আমারও পরে মনে হয়েছে যে আমিও আরেকটু ম্যাচিওর হলে আমার কোথায় দেখা, হয়তো আমি ভবিষ্যতে দেখবো কখনো, মানে যদি কোনো ওটিটি চ্যানেলে আসে আমি হয়তো দেখবো, কিন্তু আমি তখন না, আমি সহ্য করতে পারিনি, আমার এত বাজে লেগেছিল, আমি সেজন্য দেখিনি। আচ্ছা, এবারে আমরা চলে আসি লঙ্কা দাহতে। আজকে আমি লঙ্কা পুড়িয়ে তবেই আমি ছাড়বো, কাজেই তাড়াতাড়ি লঙ্কাটাকে পোড়াতে হবে আজকে। এইবারে কি হয়েছে, রাক্ষসরা হৃষ্টচিত্তে শঙ্খ ভেরি বাজাতে বাজাতে হনুমানকে নিয়ে বিশাল লঙ্কাপুরীতে পর্যটন করতে লাগলো। তিনি বিচিত্র বিমান, প্রাচীর বেষ্টিত ভূমি, সুবিভক্ত চত্বর, গৃহশ্রেণীতে শোভিত পথ, চতুষ্পথ, রাজমার্গ প্রভৃতি দেখতে দেখতে চললেন। রাক্ষসরা ঘোষণা করতে লাগলো, চরের শাস্তি দেখো। সেই সময় রাক্ষসীরা সীতাকে সংবাদ দিলে, তুমি যে তাম্রমুখ বানরের সঙ্গে কথা বলছিলে, তার লাঙুলে অগ্নি দিয়ে তাকে নগর ভ্রমণ করানো হচ্ছে। বৈদেহী অত্যন্ত শোকাবিষ্ট হয়ে হনুমানের মঙ্গল কামনায় হুতাসনের উদ্দেশ্যে প্রার্থনা করলেন, যদি আমি পতি সেবা আর তপশ্চর্চা করে থাকি, যদি আমি পতিব্রতা হই, তবে তোমার স্পর্শ যেন হনুমানের অঙ্গে শীতল হয়। তখন প্রখর অগ্নি দক্ষিণ শিখায় জ্বলতে লাগলেন। অগ্নিদীপক বায়ু তুষার শীতল ও সুখস্পর্শ হয়ে প্রবাহিত হলেন। এটার মানে কি? মানে যখন সীতা বললেন যে এরকম হচ্ছে অত্যাচার, বলে আমি যদি পতিব্রতা নারী হই, তাহলে তোমাকে আমি অনুরোধ করছি অগ্নিদেব, হনুমানের গায়ে যাতে কোনো জ্বালা না আসে, হনুমানের কাছে যাতে তোমার স্পর্শটা শীতল অনুভূত হয়। এবং সীতার চেয়ে বড় তো আর কেউ নেই, অতএব সীতার সেই প্রার্থনা আশীর্বাদ হয়ে হনুমানকে শীতল করেই রাখলো, হনুমানের কোনো কষ্ট হলো না। হনুমান ভাবলেন, আমার লাঙুলে অগ্নি জ্বলছে, কিন্তু আমার অঙ্গ তো দগ্ধ হচ্ছে না, এই অগ্নি তুষারপাতের ন্যায় বোধ হচ্ছে কেন? বোধ হয় রামের প্রভাব, যার জন্য সাগর লঙ্ঘনকালে মৈনাক পর্বত আবির্ভূত হয়েছিলেন। সীতার দয়া, রাঘবের তেজ এবং আমার পিতা পবনের স্নেহ, এই সকল কারণে অগ্নি আমাকে দগ্ধ করছেন না। হনুমান আবার ভাবলেন, নীচ রাক্ষসটা আমাকে বন্ধন করেছে, এর প্রতিফল দেওয়া কর্তব্য। তখন তিনি পাশ ছিন্ন করে লম্ফ দিয়ে ঘোর নিনাদে
পর্বত শৃঙ্গতুল্য উচ্চ পুরোদ্বারে উপস্থিত হলেন এবং দেহ সংকুচিত করে বন্ধন রজ্জু স্খলিত করলেন। উনি তো যখন ইচ্ছে বড় হয়ে যান, যখন ইচ্ছে ছোট হয়ে যান। বড় অবস্থাতে তাকে বাধা হয়েছিল, যেই তিনি ছোট হয়ে গেলেন ওগুলো লুজ হয়ে গেল, বাঁধনগুলো সেগুলো গার থেকে খসে পড়লো। উনি তো মহানন্দে লাফিয়ে লাফিয়ে চলেছেন এবারে কাণ্ড ঘটাতে। তারপর আবার পর্বতকার হয়ে তোরণের অর্গল খুলে নিয়ে তার আঘাতে রাক্ষসগণকে বধ করলেন। অনন্তর হনুমান এক গৃহের উপর থেকে অন্য গৃহের উপরে এবং বহু প্রাসাদ ও উদ্যানে অগ্নি বিস্তার করে বেড়াতে লাগলেন। প্রহস্ত, মহাপার্শ্ব, বজ্রদংষ্ট্র, সুখ সারণ, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ প্রভৃতির ভবন দগ্ধ হল। কিন্তু হনুমান বিভীষণের গৃহ ছেড়ে দিলেন। তারপর তিনি নানা রত্নে বিভূষিত মেরুমন্দর তুল্য উচ্চ রাবণের নিকেতনের অগ্নিসংযোগ করে প্রলয় মেঘের ন্যায় গর্জন করতে লাগলেন। সেই অগ্নি বায়ুর দ্বারা বর্ধিত হয়ে কালানলের ন্যায় মহাবেগে সর্বত্র ব্যাপ্ত হল। কাঞ্চন জাল সমন্বিত মণিমুক্তাময় বিশাল ভবন সমূহ ভগ্ন হয়ে ভূমিতলে পড়তে লাগলো। ধাবমান রাক্ষসদের তুমুল আর্তনাদ উঠল। নিজ নিজ গৃহে রক্ষার আশা ত্যাগ করে তারা বললে, হা, স্বয়ং অগ্নি কপিরূপে এখানে এসেছেন। অগ্নি পরিবেষ্টিত রমণীগণ স্তন্যপানরত শিশুকে বক্ষে নিয়ে কাঁদতে কাঁদতে মুক্ত কেশে সহসা প্রাসাদ থেকে নিপতিত হলো, যেন মেঘ থেকে সৌদামিনী নির্গত হচ্ছে। জ্বলন্ত গৃহ থেকে স্বর্ণ রজতাদি ধাতু বিগলিত হয়ে পড়তে লাগলো। হনুমান কর্তৃক বিকীর্ণ সেই প্রচন্ড অগ্নি লঙ্কার পর্বত, সেই পর্বতের নাম ত্রিকুট, শিখরে উত্থিত হয়ে শিখামণ্ডল প্রসারিত করে প্রদীপ্ত হল। যুগান্তকালীন অনলের ন্যায় সেই নির্ধূম অগ্নি গৃহে গৃহে রাক্ষস দেহরূপ হবি দ্বারা পুষ্ট এবং বায়ু সংযোগে উদ্দীপিত হয়ে আকাশ স্পর্শ করল। কোটি কোটি সূর্যের ন্যায় উজ্জ্বল সেই মহাগ্নি সমস্ত লঙ্কা বেষ্টন করে রইল এবং বজ্রনাদের ন্যায় প্রচন্ড শব্দে যেন ব্রহ্মাণ্ড বিদীর্ণ করতে লাগল। দেব, ঋষি, গন্ধর্ব, বিদ্যাধর প্রভৃতি প্রীত হয়ে হনুমানের স্তুতি করতে লাগলেন। সমস্ত লঙ্কায় উপদ্রব করে অবশেষে হনুমান তার লাঙুলের অগ্নি সমুদ্র জলে নির্বাপিত করলেন। তখন তার এই দুশ্চিন্তা হলো, লঙ্কা দগ্ধ করে আমি এ কি করেছি? এমন অকার্য নেই যা লোকে ক্রোধের বশে করে না। ধিক, আমি অতি মূর্খ নির্লজ্জ পাপী, তাই সীতার কথা না ভেবেই লঙ্কায় অগ্নিদান করেছি। অজ্ঞান বশে আমি প্রভুর অনিষ্ট করেছি। সীতা নিশ্চয়ই দগ্ধ হয়েছেন। এখন আমি অগ্নি প্রবেশ করব, অথবা সাগরে দেহ বিসর্জন দিয়ে জলচর প্রাণীদের ভক্ষ হব। সমস্ত কার্য পণ্ড করে আমি কোন মুখে সুগ্রীব আর রাম লক্ষ্মণের কাছে যাব? এই রে, আমি তো সারা লঙ্কায় আগুন লাগিয়েছি, তো মা সীতা তো লঙ্কায় আছেন, সীতাও নিশ্চয়ই পুড়ে গেছেন। সর্বনাশ! তাহলে আমি এই মুখ নিয়ে আমি কি করে লঙ্কায় যাব? আমি নয় জলে ডুবে মরব, নয় আমি অগ্নিতে নিজেকে নিজে দগ্ধ করব। এরকম একটা কিছু করব, মানে আমি মোটামুটি আমি আর ফিরছি না। ক্রোধ মানুষকে বিচার বুদ্ধিহীন করে দেয়। আমরা প্রথম দিকে যে স্থির হনুমানকে দেখেছিলাম, তারও তো একটা সহ্যের সীমা আছে। তো তিনি আর বেশিক্ষণ পারেননি সহ্য করতে, তো তিনি লঙ্কাকে পুড়িয়ে টুড়িয়ে দিয়েছেন। এইবারে তার মনে হচ্ছে, এই রে, ক্রোধের বশে আমি এই কি করেছি। মা তো ওখানেই আছেন, মা যদি পুড়ে গিয়ে থাকেন কি হবে তাহলে? তো বলছে, আমি এখন নিজের প্রাণত্যাগ করব, নয় অগ্নি প্রবেশ করব, নয় জলে আমি নিজেকে ডুবিয়ে মারব। ত্রিলোকে সকলেই জানে যে বানর জাতি অস্থিরমতি। আমি ক্রোধাবিষ্ট হয়ে সেই জাতিগত স্বভাব দেখিয়েছি। হনুমান আবার ভাবলেন, সর্বাঙ্গ সুন্দরী সীতা নিশ্চয়ই নিজ তেজেই রক্ষিত আছেন। অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করে না।
রামের প্রভাবে ও সীতার পুণ্যে আমি দগ্ধ হইনি, রামের প্রিয়া সীতাও দগ্ধ হবেন না। কি সুন্দর কথা! অগ্নি কখনো অগ্নিকে দগ্ধ করে না। কি সুন্দর কথাটা! এইখানেই কাব্য, মহাকাব্য, যে আগুন আগুনকে দগ্ধ করতে পারে না। তো মা জানকী তো হচ্ছেন অগ্নিরূপী, তিনি তো বহ্নি শিখা, তাকে আগুন কি করে দগ্ধ করবে? আর আমি যেখানে তাদের কৃপায় দগ্ধ হইনি, সেখানে মা কি করে দগ্ধ হবেন? আমি তো তাদের কৃপাতেই আমি জীবিত আছি, তাহলে দগ্ধ হয়নি। অগ্নি সমস্তই দগ্ধ করতে পারেন, কিন্তু তিনি আমার লাঙ্গুলের হানি করেননি, সীতাকেই বা কেন বিনষ্ট করবেন? এমন সময় হনুমান শুনলেন চারণরা বলছে, ও হনুমান, কি ভয়ানক কার্য করেছ! লঙ্কার লক্ষ্মী পালিয়েছেন, অধিবাসীরা রোদন করছে, প্রাসাদ প্রাকার তোরণ সমেত এই লঙ্কা নগরী দগ্ধ হয়েছে, কিন্তু আশ্চর্য এই যে জানকী রক্ষা পেয়েছেন। হনুমান এই অমৃতপং বাক্য শুনে অতিশয় হৃষ্ট হলেন এবং সীতাকে আবার দেখতে গেলেন। তো তিনি শুনলেন যে চারণ কবি যারা, তারা হনুমানকে বলছে, ও হনুমান, কি কাজ করেছো? সব দগ্ধ করে দিয়েছো, তো সব তো পালিয়ে গেছে। কিন্তু আমার তো কিন্তু তুমি অদ্ভুত কাণ্ড ঘটেছে, মা জানকী তো দগ্ধ হননি, এটা কি করে হলো সম্ভব? তো হনুমান তো তখন বলছে, ও আচ্ছা আচ্ছা, তাহলে তো ঠিক ভেবেছি, মা তো তাহলে মায়ের কোনো অনিষ্ট হয়নি, তাহলে ঠিক আছে। তখন তিনি আবার নিজে চোখে একবার সীতাকে দেখতে গেলেন যে সীতা ঠিক আছে কিনা। আচ্ছা, সোনালি কি বলছে? আমি একটু দেখতে চাইছিলাম, বলছি ইউটিউবে পেয়ে যাবে দাদা। হ্যাঁ, ইউটিউবে, হ্যাঁ আমি ইউটিউবে দেখে নেব। আর তাহলে তো তুমি হনুমান হয়ে যাবে। ঠিকই বলেছো, যদি হতে পারতাম তাহলে জ্বালিয়ে দিতাম একেবারে। এইবারে হনুমানের প্রত্যাবর্তন আছে, কিন্তু এখন আমাদের সময়টা দেখে নিতে হবে। না, আমরা অনেকক্ষণ সময়, 1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি, এবার আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এবং তোমাদেরকেও নৈশ ভোজনের জন্য সবাইকে প্রত্যাবর্তন করতে হবে নিজ নিজ জায়গাতে। কাজে আর ডিটেন করে কাউকে রাখবো না। লঙ্কা জ্বালিয়ে দিতে পেরে এখন মনে একটুখানি আনন্দ, যে না, আজকে আমি লঙ্কা জ্বালিয়েই ছাড়বো বলেছিলাম, লঙ্কাকে আজকে আমি জ্বালিয়েই ছেড়েছি। এবারে হনুমানজি প্রত্যাবর্তন করবেন, মায়ের সঙ্গে তার কিছু কথা টথা হবে, সেটা আমরা আবার পরের পর্বে শুনব। তাছাড়াও এই জিনিসগুলো এত বোঝার আছে, মানে আমাদেরও পড়ে পড়ে বুঝতে হচ্ছে। আসলে প্রত্যেকটা ছত্রে ছত্রে কিছু না কিছু শিক্ষা লুকিয়ে আছে, যে অহংকার, ক্রোধ কিভাবে মানুষকে বিনষ্ট করে, এবং শক্তিমানকে সবসময় তার শক্তির প্রদর্শন করতে নেই, কখনো তাকে ধৈর্য অবলম্বন করতে হয়। অত্যন্ত অন্যায় হচ্ছে, অত্যন্ত পীড়ার মধ্যে দিয়ে যাচ্ছি, তবুও কখনো কখনো সহ্য করে যেতে হয়, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়, আমরা অধৈর্য হয়ে যাই, কিন্তু এইগুলো সত্য। সঠিক সময়ের জন্য, মানে যখন লোহা গরম থাকে তখন হাতুড়ির বাড়িটা মারতে হয়, কিন্তু লোহা গরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো হাতুড়ির বাড়ি মারা যাবে না। অতএব আর হাতুড়ির বাড়ি মারার আমার ক্ষমতা আছে বলে আমি সবার উপরে হাতুড়ির বাড়ি মারতে শুরু করলাম, সেটাও করা যাবে না। আমাকে অপেক্ষা করতে হবে হাতুড়িটা ধরে, যখন লোহা প্রস্তুত হবে সেই সময়টার জন্য। তো আজকের মতো আমাদেরকে বিদায় দাও। সামনের পর্বে আবার ঠাকুর মায়ের কথা নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আর আমাদের এইবারে তো আস্তে আস্তে যুদ্ধর দিকে এগোচ্ছে বিষয়টা,
এবারে মায়ের খবর নিয়ে হনুমান যাবেন রামচন্দ্রের কাছে, তার কি প্রতিক্রিয়া হবে, সবই আমাদের মোটের ওপর জানা, কিন্তু ভেতরে সূক্ষ্মতা বিশ্লেষণ করা বা সূক্ষ্মতাগুলোকে লক্ষ্য করা, এটাই আমাদের এই পাঠের উদ্দেশ্য। মূল গল্পটা তো আমরা সবাই জানি, কিন্তু ভেতরে ভেতরে মহর্ষি বাল্মীকি যে কি সূত্র রেখে গেছেন, কি শিক্ষার মণিমুক্ত ছড়িয়ে গেছেন, সেইটাকে অনুধাবন করা, সেইটাকে বোঝাই হচ্ছে আমাদের এই পাঠের উদ্দেশ্য। চির আধুনিক, একদম এটা 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 সর্বকালের, এগুলো ইউনিভার্সাল ল, এগুলো কখনো পুরনো হয় না। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি বন্ধুরা, দিব্যত্রয়ীর চরণে আমাদের বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো আমরা বিদায় নেব। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতারো বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রুত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিদ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। ঠাকুরমা স্বামীজি, আমাদের শ্রীরামচন্দ্র, আমাদের মধুসূদন শ্রীকৃষ্ণের কৃপা তোমাদের উপর বর্ষিত হোক। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে জানাই শুভরাত্রি। শুভরাত্রি।